আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যার ভিতরে 8টা গুণ থাকবে, আমল থাকবে, আমি আল্লাহ ওই বান্দাকে পৃথিবীতে জান্নাতের সুসংবাদ দেব। 8টার ভিতরে প্রথম নম্বর আল্লাহ বলছে আত-তাইব, যারা তওবা করনেওয়ালা হবে, যারা আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের সুসংবাদ দিব। আর যারা তওবা করবে না, ইস্তেগফার করবে না, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেব না। এজন্য আল্লাহ প্রথম নাম্বার বলছে তওবাকারী হয়ে যাও। বান্দা গুনাহ হয়ে গেলে আল্লাহকে তোমরা বলো, আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করবে। নবীজির কাছে দু গ্রুপের কিছু লোক এসেছে, তাফসীরের ভিতরে এসেছে। দুটি দলের কিছু লোক রাসূলের কাছে এসে বলছেন, এদিকে আপনারা খেয়াল করবেন। প্রথম লোক বলছে, প্রথম দলের লোক, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, মানুষ হত্যা করেছি, অনেক মানুষকে হত্যা করলাম। আমাদের এই হত্যার পাপের ব্যাপারে, গুনার ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন একটু বলো। দ্বিতীয় লোকেরা কথা বলেন, কোরআনের কথা বলেন, আল্লাহর কথা বলেন, তাহলে এই উত্তরটা দেন। আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মেয়েদের ইজ্জত নিয়েছি। নবী গো, আমাদের জিনার পাপের ব্যাপারে আর তারা বলছেন আমাদের হত্যার ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন, আপনি একটু জানিয়ে দেন। এরা যখন রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলছে, যাও জিবরাইল তুমি যাও, তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, প্রশ্ন করেছে, তুমি উত্তর নিয়ে যাও। তুমি আমার নবীকে গিয়ে এখন বলে দাও। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি শুনলেন, যারা আপনাকে জিজ্ঞাসা করেছে জিনার পাপের ব্যাপারে, মানুষ হত্যার ব্যাপারে, যারা আপনাকে জিজ্ঞাসা করে বলে দেন তাদেরকে। আল্লাহ বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, যারা জিনা করেছো, মানুষ মার্ডার করেছো, ব্যভিচার করেছো, আলা আনফুসিহিম, নিজেদের নফসের উপরে যারা জুলুম করেছো, আল্লাহ বলছে নবী তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, তিনি চরম পরম ক্ষমা করনেওয়ালা। এজন্য আল্লাহ বলেন, যদি তোরা জান্নাতের সুসংবাদ নিবি তো শুনে নাও, তোরা আমার কাছে তওবা কর, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব, কোনো চিন্তা হবে না। আপনারা শুনছেন তো? হ্যাঁ না বলুন, আছেন তো? তাহলে এবার একটা কথা বলি। মহিউদ্দিন খান, মনে হচ্ছে মিছিল বার করে যাওয়া। মহিউদ্দিন খান তিনি লিখছে, কথাটা খুব ভালো করে শুনেন, যে আল্লাহ মানুষকে পাপের কারণে জাহান্নাম দেবে না। এই কথাটা যদি সোজা করে বলা যায় কেমন হবে? হ্যাঁ ভাই, কথাটা যদি সোজা করে বলি যে পাপের কারণে জাহান্নাম দিবে না, তাহলে আপনারা এবার বলবেন তাহলে নামাজ পড়ে লাভ আছে? বলবি কি বলবে না মানুষেরা? হ্যাঁ না বলুন না গো। গুনাহ করলে জাহান্নাম দিবে না, তো নামাজ পড়ে কি হবে, দান করেই কি হবে? আসলে ব্যাপারটা সঠিক এইভাবে নয়।
একজন বলছে আল্লাহ পাপের কারণে জাহান্নাম দেবেই না মানুষকে। তাহলে আপনি প্রশ্ন করবেন, তাহলে আপনি বলুন জাহান্নাম কেন দিবে? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন, সূরা আরাফে আয়াত এসেছে। তো জাহান্নাম দেবে কেন? এটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝবেন। আপনাদের এখানে আপনার নাম কি? সাদ্দাম। ভালো করে বুঝেন কথাগুলো, অল্প শ্রোতা বুঝাতে সুবিধা, বেশি লোক হলে বুঝাতে অসুবিধা। বুঝার চেষ্টা করেন। সাদ্দাম হুসেন, এই সাদ্দামকে মনে করেন কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতাকে ধরে নিয়েছে। জাহান্নামের ফেরেশতা বলছে এই সাদ্দাম, এই জাহান্নাম যা। তখন সাদ্দাম বলছে তোর কথায় জাহান্নাম যাব না? তখন ফেরেশতা বলবে আল্লাহ তোমার সাদ্দাম বান্দা জাহান্নাম যাবে না বলছে। তখন আল্লাহ সাদ্দাম বলবে আল্লাহ কেনে যাব? এই কথাটা বলবে না? হ্যাঁ হ্যাঁ না বলুন আপনারা, কথা জিজ্ঞাসা করবে কিনা আল্লাহ কেন যাব? তো তিনি বলছেন তখন যদি 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 আল্লাহ বলে দেয় যে গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, এই কথা যদি বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন সাদ্দাম কি বলবে? সাদ্দাম বলবে হাদিস। সাদ্দাম বলবে নবী বলেছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে, গুনাহ করবে। তাহলে মানুষের অভ্যাস কি গুনাহ করা না গুনাহ না করা? বলুন, গুনাহ করা। সাদ্দাম বলবে আল্লাহ নবী বলেছেন আমি গুনাহ করব, তা আমি গুনাহ করেছি মানে নবীর কথা সঠিক, আমি আমার ডিউটি পালন করেছি, আমার কোনো দোষ আছে? আল্লাহ তুমি বলেছো তোমার নাম গাফফার, সকলে একটু বলেন আল্লাহর নাম কি বললাম? গাফফার। তাহলে আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ ডিউটি ক্ষমা করা, আর নবী বলেছেন মানুষের ডিউটি গুনাহ করা। সাদ্দাম বলবে আল্লাহ আমার ডিউটি গুনাহ করা, ডিউটি পালন করেছি, আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, তুমি কেন ক্ষমা করো নাই বলো? বিপদ কার? বলুন, বিপদ কার? আল্লাহর বলছে আল্লাহর বিপদ হবে কারো লয়। এই জন্য আল্লাহ তখন বলবে না তোরা গুনার কারণে জাহান্নাম যা। তাহলে কি বলবে? দার্শনিকরা বলছেন তখন আল্লাহ বলবে বান্দা আমার নাম গাফফার, ওই গুনাহটা আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। আমি তোদের বারবার ডেকেছি বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের ক্ষমা করে দিব, যেহেতু আমার নাম গাফফার। হতভাগা মানুষ রে, তুমি দুনিয়াতে ক্ষমা চাও নাই, এই ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাবে, গুনার কারণে নয়। এজন্য আমার নবীজি বলছেন, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে দেখে নবীজি বলছেন যখন রাত্রি আরম্ভ হয়, সূর্য যখন ডুবে যায়, আল্লাহ তার নিজের হাতে এরকম জমিনের দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ নিজের হাত পৃথিবীর দিকে বাড়িয়ে দিয়ে বলতে থাকে হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় গুনাহ করেছ, পাপ করেছ বান্দা, আমি তোমাদের দিকে রাতের বেলায় হাত বানিয়েছি বান্দা, একবার ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এরপরে যখন দিন শুরু হয়, আল্লাহ তার অপর হাতে এভাবে পৃথিবীর দিকে বাড়ায়, রাতের পাপীদেরকে ডেকে বলে হে রাতের পাপীরা, আমি দিনের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, একবার তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। নবীজি বলছেন শোনো, যতদিন উল্টো দিক থেকে সূর্য না উঠবে ততদিন আল্লাহ তার বান্দাদেরকে ডাকবে তোরা ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। আমরা ঘুমায় আর আমার আল্লাহ বারবার আমাদের ডাকে। এজন্য আল্লাহ বলছে তওবাকারী হয়ে যাও, জীবনের গুনাহকে ক্ষমা করো। হরিশ্চন্দ্রপুরে আমি হানাফি মানে মাঝহাব মাযহাবের বা পীর মাজার আমি এখন অবধি দেখিনি। আমি অনেক বছর থেকে হরিশ্চন্দ্রপুরে আসি, তারপরও আপনাদেরকে বলছি আপনারা পীর বুঝেন তো? শুনেছেন মাজার দেখেছেন?
এই বায়ানের ভিতরে কেন পীর মাজার ঢুকালাম, এটা কারণ আছে, এটা কারণ আছে। কারণটা কি শুনে নেবেন। বাংলাদেশের একটা কিতাব পাবেন, যারা বাংলা শিক্ষিত মানুষ কিনবেন বইটা, আমি পরামর্শ দিচ্ছি আপনাকে। কিতাবটার নাম তাওহীদের মূল শিক্ষা। বইটা ভালো না? খুব সুন্দর নাম, তাওহীদের মূল শিক্ষা আছে ওর ভিতরে। তো বইটা ভালো, পড়বেন। লেখক জসিমউদ্দিন রহমানী, শাইখুল হাদিস। তো ওই বইয়ে একটা অধ্যায় কায়েম করেছে, অধ্যায় চ্যাপ্টার কি আছে বইটাতে, বিষয় কায়েম করেছে। মানে ও বিষয়টা এর পক্ষে নয়, এটাকে জবাব দিয়েছেন। বিষয়টা লিখেছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। ওনারা আলেম মানুষ। আচ্ছা, কোনো কিছুকে যদি ফরজ সাবিত করতে যান, তার পেছনে গ্রহণযোগ্য দলিল লাগবে, লাগবে না স্যার? দলিল ছাড়া তো ফরজ সাবিত করতে পারবেন না। একদম সরাসরি দলিল লাগবে ফরজ সাবিত করতে গেলে। তো বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। বলে কেন? এই কেনটা বলতে দিয়ে আমি ঘটনাটা ধরলাম। বলছি কোন মানুষ যখন অঢেল পাপ করে, মানে অতিরিক্ত গুনাহ করেছে, এই গুনাহগার লোকটা যদি আল্লাহকে বলে, আল্লাহ মেলাই পাপ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করো, তো ওই বইয়ে লিখছে যে আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ক্ষমা হবে কি করে? ক্ষমা হবে না, ক্ষমা হবে কি করে? তখন বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এই গুনাহগার লোকটা একটা যোগ্য পীরের কাছে মুরিদ হবে। মুরিদ হয়ে গুনাহগার লোকটা তার পীরকে বলবে, বাবা আমার জীবনে অনেক গুনাহ হয়েছে, আপনি দয়া করে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। তো আল্লাহর কাছে পীর সাহেব তার মুরিদের জন্য ক্ষমা চাইবে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, নচেত আল্লাহ ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। তার মানে কিছু বুঝতে পারলেন? তার মানে বলতে যে তুই আমার জন্য আল্লাহকে ভাড়া করতে হবে। আল্লাহ কি করতে হবে? তার মানে ওরা বলতে যে আল্লাহকেও ভাড়া করা যায়। আমি একটা কথা জোরালো কণ্ঠ আপনাকে বলছি, যারা বলে যে মাধ্যম লাগবে, উকিল লাগবে, আমি আব্দুর রহমান আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। বলবেন আমরা সে আল্লাহর ইবাদত করি না, সে আল্লাহকে মানি না, যার কাছে চাইতে গেলে আর একজনকে ভাড়া করতে হবে, ওই রকম আল্লাহকে আমরা মানি না। কথা ঠিক কিনা বলুন? আমরা সে আল্লাহকে মানি যে আল্লাহকে গরিব, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বিধবা, মিসকিন, ভিখারি যে আল্লাহকে সরাসরি বলতে পারে, সে আল্লাহকে আমরা মানি। কথা ঠিক কিনা জোরে বলুন না। খালি ধনীদের আল্লাহ, মুলবিদের আল্লাহ, ফকিরের জন্য আল্লাহ না, সবারই আল্লাহ। যারা বলে আল্লাহকে চাইতে গেলে মাধ্যম লাগবে, আমি ডাইরেক্ট বলি আমি সে আল্লাহকে মানি না, যা। কারণ আল্লাহ তোরও, আল্লাহ আমারও। তো বলছে পীরের কাছে মুরিদ না হলে নিজেদের গুনাহ ক্ষমা হবে না। সূরা তাহরিমে খুলে দেখুন, আল্লাহ বলতেন তুবু ইলাল্লাহ, তোরা আমার কাছে তওবা কর, আমি তোদেরকে মাফ করে দিব। আর আল্লাহ কোরআনে বলছে 8টা আমল কর, তোদের জান্নাতের সুসংবাদ দিব। প্রথম নম্বর, তোরা তওবা করনেওয়ালা হয়ে যা। মাজার দেখেছেন কেউ আপনারা? দেখেছেন? পীরের মাজার দেখেছেন আপনারা? তাহলে শুনেন, যারা বলছে ক্ষমা চাইতে গেলে মাজারে যে মানত করতে হবে, শুনেন তাহলে একটু শোনাই আপনাদের। আপনাদের এলাকাতে কুমেদপুরের হাটটা বড় নাকি? কুমেদপুরের হাট কি বার হয়? বৃহস্পতিবার, শনিবার। শনিবার দিন কুমেদপুরে হাট। তা আগেকার জামানায় হাট, এটা আমি বানিয়ে বলছি না। আবু তাহের বর্ধমানী, ইনারা চিনবেন বা শুনেছেন বা দেখেছেন, দেখেছেন। মারা গেছে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। ভালো আলেম ছিলেন, ওনার বই পাওয়া যায় বাজারে, কিনবেন। ও একটা বই লিখেছে পীর তন্ত্রের আজব লীলা। এটা বই আছে পীর তন্ত্রের আজব লীলা। বইটাতে লিখছেন এই কুমেদপুরের শনিবার হাট, দেখবেন হাটে অনেক মানুষ অনেক কিছু বিক্রি করতে যায় না? তো একদিন মাঠে মাঠে রাস্তাঘাট যাওয়া, এক পানের পাইকার পানের বোঝা মাথায় নিয়েছে, বুঝলেন? পানের বোঝা নিয়ে বাজারে যেসে বিক্রি করতে যেতে যেতে দেখছে ওই হাটে যাওয়ার রাস্তাতে শিয়ালে পায়খানা করেছে। খারাপ করেনি? লোকটাকে ঘৃণা লেগেছে, আরে খারাপ পায়খানা। লোকটা মাথা থেকে দুটি পান ছিঁড়ে পায়খানাকে ঢেকে দিয়েছে, কেউ না দেখে আর গন্ধটা না বাড়ায়। আচ্ছা আপনারা বলুন, ভালো কাজ করেছে না লোকটা? পায়খানা ঢাকা ভালো নাকি খারাপ?
ভালো ভালো কাজ করে দিয়েছে। ও বেচারা পায়খানা ঢেকে দিয়ে বাজার চলে গেছে, ওর পেছনে ছিল এক আলুর পাইকার আলু। ও যখন ওই রাস্তা দিয়ে যেছে তখন বলছে সুবহানাল্লাহ, এখানে পান আছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টলি কেউ আছে, কেউ পান দান করে গেছে। আমি যদি 2 কেজি আলু না দান করি তাহলে আমার ব্যবসা উল্টা করবে। তখন 2 কেজি আলু দিয়েছে, ভালো করে বুঝেন, আবু তাহের বর্ধমানের লেখা। এর পেছনে ছিল এক চাইলের পাইকার, চাল বিক্রি করতে যাচ্ছে, ওই জায়গাতে এসে বলছে সুবহানাল্লাহ, কে পান দান করেছে, কে আলু দিয়েছে, নিশ্চয়ই কোনো বড় আল্লাহর অলি টুলি কেউ আছে, তার জন্য সবাই দান করেছে। আমি যদি 1 বস্তা চাইল দান না করি তাহলে আমার ব্যবসাতে বরকত হবে না। ওখানে 4টা চাইল দিয়ে চলে গেছে। এই করে 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 অনেক মাল। সন্ধ্যাবেলা যখন পানের পাইকার পান বিক্রি করে খালি বস্তা নিয়ে নাস্তা নাস্তা বাড়ি আসে, এসে ওই জায়গায় দেখছে সুবহানাল্লাহ, ঢেরি মাল। আচ্ছা, ও তো জানি এখানে কোন আল্লাহর অলি আছে, ও জানে না? ও জানেন? আপনারা বলুন, ও জানেন না? ও দেখছেন যে ওরে সুবহানাল্লাহ, এ তো অনেক মাল জমা হয়ে গেছে রে বাবা। বস্তা খালি, যা মাল পেয়েছে সামটিয়ে বেঁধেলে মাথায় নিয়ে মারলো দৌড়। ওর স্ত্রীকে নিয়ে চলেছে, চলো। বলে কি ব্যাপার, বাজার এত? বলে আর পানের ব্যবসা করতে হবে না, আল্লাহ বড় লোক বানিয়ে দিয়েছে। কি ব্যাপার, চলো। ওর স্ত্রীকে বলছে শিয়ালের পায়খানার মাটি দে, খানিক লেপে দে। আমি শর্ট করে বললাম, লেপে পরিষ্কার করে জায়গাটাকে উঁচা করেছে। ওই জায়গাটা লাঠি গেড়ে দিয়ে উপরে লাল কাপড় বেঁধে দিয়েছে, আর তার উপরে লিখে দিয়েছে শাক শিয়াল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। চলছে। আচ্ছা, ওর ভিতরে কি আছে পৃথিবীর কেউ না জানলে পান পাইকার কিন্তু ঠিক জানে। জানে না? জানে না? শিয়ালের পায়খানা আছে, পায়খানা। তার আপনাকে কিতাবে লেখছে যে ওই জায়গায় মানত করবে না। রাত যখন গভীর হয়ে যায়, এখন যে টাইমটা চলছে, বাড়িতে যে আমলটা করবেন শোনেন। আসমান 6টা 7টা, নবীজি বলছেন যখন রাত 1/3 শেষ হয়ে যায়, আল্লাহ 1 আসমান 2 আসমান 3 আসমান করতে করতে একদম নিচের আসমানে আল্লাহ চলে আসে। নিচের আসমানে মানে একদম আমাদের উপরে আসমানে গভীর রাত্রিতে আল্লাহ এসে ডাকতে থাকে, কে আছে গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে ক্ষমা করব। যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব, মাফ করব। বান্দা ওকে পৃথিবীর লোক জীবনে গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে বলো, আল্লাহ জীবনের গুনাহকে ক্ষমা করবে। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, ইস্তেগফার করবে না, ওরা কিন্তু জান্নাতের সুসংবাদ পাবে না, পাবে না। এজন্য আল্লাহ বলছে, আত্তাইবু তওবা করনে ওয়ালা হয়ে যা। দ্বিতীয় নম্বর, ভাইজান ভালো করে শুনবেন, আল্লাহ বলছেন 8টা আমল। দ্বিতীয় নম্বর বলছে আল আবিদুন, আল আবিদুন ইবাদতকারী হয়ে যাও। আপনারা একমত হবেন, পৃথিবীতে কম বেশি সবাই ইবাদত করে, করে না? খালি নামাজ রোজা ইবাদত কে বলেছে? রাস্তাতে একটা কাঠি ইট পড়ে আছে, ওটা হটিয়ে দেন, ওটাও একটা ইবাদত। ওটা কি বলুন, আপনারা বলুন। ইবাদত। পায়খানায় বসে থাকবেন, সেটাও ইবাদত। আপনি মনে করবেন আব্দুর রহমানের মাথা মনে হয় গিয়েছে, বলে না, ইবাদত। যদি এই সিস্টেম অনুযায়ী যান, দোয়া পড়ে যাবেন, বাঁ পা আগে দিয়ে যাবেন, দোয়া পড়ে বের হবেন, ডান পা দিয়ে বার হবেন, তাহলে এটাও একটা ইবাদতে পরিণত হবে। হবে না? হবে না? বলুন, হবে না? এই যে ঘড়ি, এই যে ঘড়ি আপনাদেরকে দেখাবার জন্য বলছি না, বেশিরভাগ মানুষ ঘড়ি পরে বাঁ হাতে, বলে না? অনেক লোকে বাঁ হাতেই পড়ে, বেশিরভাগই দেখে, এটা দেখতে পাই। আমি এটা ফরজ ওয়াজিব বলছি না, কিন্তু ডান দিকে আমাদের ইসলামের সব রীতিনীতি হলো ডান দিকে। কেউ যদি রসুলের ডান দিকের ব্যবহারগুলো ফলো করে বলে না, আমার রসুল সব ডান দিকে পছন্দ করতেন, এটা আমি ডান হাতে পড়বো, রসুলের আদর্শ মনে করে, তাহলে এটাও হবে তার জন্য ইবাদত। হবে না? ঘুমাবেন, ঘুমও ইবাদত, মুমিনের ঘুমটাও ইবাদত। বলে কেন? যদি সিস্টেম অনুপাতে শোন, ঘুমার সময় দোয়া পড়েন, কোরআনের যে আয়াতগুলো পড়েন ডান কাতে শোন, তাহলে ঘুমটাও মুমিনের ইবাদত। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন তোরা ইবাদত করনেওয়ালা হয়ে যাও। সবাই তো আমরা ইবাদত করনেওয়ালা। তারপরে নামাজ। এখন আমাদের সমাজে নামাজিদের খুব অভাব। মাঝখানে একটা কথা বলে দিই, সব নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। মুহাদ্দিসগণ বলছেন কিছু কিছু নামাজ বান্দার মাথার উপরে যায় না। আপনি বিশ্বাস করবেন এই কথাটা? আপনাকে আমি দেখাচ্ছি, তাহলে একটু ধৈর্য ধরেন, আপনি বুঝতে পারবেন। এখন আমি আপনাদের এই মসজিদে কোনো একদিন নামাজ পড়ালাম, নামাজ পড়িয়ে বললাম ভাই বসেন বসেন, একটা কথা জিজ্ঞাসা করবো, একটা কথা হাদিস শোনাবো। সবটি লোক বসে গেছে যে আব্দুর রহমান কিছু বলবে, শুনেলাম। আমি বললাম ভাই এতগুলো লোক নামাজ পড়ছেন, একটু বলুন তো কে কতদিন থেকে নামাজ পড়েন? এটা বুড়া দাঁড়াতে পারে না, লাঠিতে টেরা করে দাঁড়িয়ে বলছে বুঝছে 70 বছর থেকে নামাজ পড়ি। আচ্ছা ও যে কথাটা বলছে ওর দিলটা বড় করেই বলছে, বলে না? আপনারা বলুন, বলে না? কে বলছে 50 বছর, কে বলছে 60 বছর। আমি বললাম খুব ভালো, এতদিন থেকে নামাজ পড়ছেন, তবে আমাকে কেমন কেমন সন্দেহ লাগছে, আমি একটু পরীক্ষা করতে চাই। করিব? সবটি ভয়ে ভয়ে বলছে করেন। কাগজ দেন, জালসার কাগজটা দেন বাবজি। প্রত্যেকটা মুসল্লিকে ভালো করে শুনবেন, একটাই দেন তাহলে হবে, ছিটতে হবে না। একটা প্রতিটি মুসল্লিকে তখন আমি এরকম একটা করে খাতা দিলাম, সাদা খাতা। লেন সবাই, লেন সবাই নিল, একটা করে কলম দিয়ে বললাম 70 বছর 50 বছর থেকে নামাজ পড়েন, খুব ভালো। আপনাদের একটু পরীক্ষা করতে চাই, নামাজে আপনারা কি বলেন। এই যে সানা বাইত বাইনি থেকে শুরু করে একদম সালাম পর্যন্ত যে দোয়াগুলি রয়েছে, আপনাদের হাতে খাতা কলম আছে, একটু যে যে ভাষাতে পারেন, বাংলা তো বাংলা, ইংলিশ তো ইংলিশ, উর্দু তো উর্দু, আরবি তো আরবি, আমি আরবিতে বলছি না, যে ভাষাতে পারেন 70 বছরের নামাজি আপনারা একটু দোয়াগুলো লিখে দেন। আচ্ছা আপনারা একটু জোরে বলুন, লিখতে পারবে? 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 যে বলেছি দোয়াটি লিখে দেন, 70 বছর নামাজ পড়ছেন, বুড়া লোকটি খালি এরকম ঢুক গেছে সুবহানাল্লাহ। মুলবিটা কি বোঝে রা? মানে চাচা 70 বছর নামাজ পড়ে এখন পর্যন্ত বাইত বাইনি জানে না, এরকম আছে না? নাই জোরে বলুন, আছে না? 80 বছর নামাজ পড়ে এখন পর্যন্ত তাসাহুদের বৈঠক কোনটা বুঝে না। যদি বলি উজুর ফরজ কয়টা জানে না, রুকুতে কি বলতে হয় জানে না। আচ্ছা বলুন সারা জীবন বিনা দোয়াতে নামাজ হবে? আপনারা বলুন হবে? মুলি সাহেব আপনারা বলুন হবে? আমাদের গ্রামে লোকটা মারা গেছে, তার নামটা লিখছি, আর বলার দরকারও নাই, শুধু বুঝাবার জন্য একটু কথা বলছি, আল্লাহ তাকে মাফ করুক। দুয়া শিখতো না, দুয়া শিখতো না। ওর দাদু একটা মুলি সাহেব ছিল, ওকে জিজ্ঞাসা করেছিল যে দাদু আমি পারি না তো কি করবো? ওর দাদু বলেছিল তুই বিনা দুয়াতেই নামাজ পড়। ও দাদু মরে কবরে হাড্ডি হয়ে গেছে, ও বেচারা বুড়া হয়ে গেছে। ওকে বলছি দাদু বিনা দোয়াতে নামাজ হবে? হাত দাদু বলে গেছে বিনা দোয়াতেই নামাজ হবে। আচ্ছা বলুন কদিন চলবে বিনা দোয়াতে? 70 বছরে নামাজ পড়ে মসজিদে দেখবেন ইমামের পেছনে যে বলছে আল্লাহু আকবার, বড় করে তাকবীর দিয়েছে, আর এত জোরে মুখ লড়াচ্ছে মনে হচ্ছে সাইকুল হাদিস নামাজ পড়ছে। আচ্ছা না? 50 বছর নামাজ পড়ো, একটা দোয়া ঠিক করে জানো না, ঈদ নামাজ কি করে তোমার রব কবুল করবে বলো? শেষ করতে পারিনি এখনো। এবার কেউ তো লিখতে পারবে না। লিখতে পারবে? আপনারা বলুন পারেন? 100টার মধ্যে 10 জন পারবে, যে ভাষাতেই লিখতে দেন। আচ্ছা লিখে দিল, উপায় নাই, লিখতে হবে, টেরা বেকা যে যেমন পারে লিখলো। এবার আমরা 3টা মুলি সাহেব নাম্বার দিব, 100 মার্কে পরীক্ষা, ভালো করে বুঝেন। আমরা 3টা মুলবি নাম্বার দিছি, দুয়ার লেখার নাম্বারগুলো। আচ্ছা 100তে পরীক্ষা চলছে, 100-র মধ্যে কত করে পাবে একটু আইডিয়া করে বলেন ভাই, কত পাবে? এটা অনুমান করে বলেন কত পাবে? 50 পাবে? আপনারা 10 পাবে? 10 একটু কথা বলুন, 10 পাবে? 10ও পাবে না, 10ও পাবে না। এই যে নামাজি চলছে 10ও পাবে না। তাহলে আমরা মুলবি, আমরা আল্লাহ খোদা নয়, নাউজুবিল্লাহ। আমরা মানুষ যদি এই নামাজের দুয়াতে 10 না দিতে পারি, তো যিনি নামাজটা পাঠিয়েছে উনি কি নাম্বার দিবে আপনাকে? কিছু বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ না বলুন। তার মানে এই ইবাদত বলে গণ্য হবে না। আল্লাহ 2 নম্বর বলছে ইবাদত করনে ওয়ালা হয়ে যাও। কেমন করে ইবাদত করবে? যেমন আল্লাহ বলেছেন, নবীজি করেছে, ওই রকম করে ইবাদত করো, তবে তুমি ইবাদত করনে ওয়ালা। নামাজ 2টা নিয়ম মেনে পড়ো। আল্লাহ কোরআনে 1 নম্বর বলেছেন
ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সঙ্গে তোমরা নামাজ পড়ো। অতএব নামাজ যদি ধীরে স্থিরে না হয় আল্লাহ নামাজটা ইবাদত বলে গণ্য করবে না। আর নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো আমার মতন করে নামাজ পড়ো, তোমার আল্লাহ কবুল করবে। মুর্শিদাবাদ সুতি থানাতে বহুদিন আগেকার কথা, জালসা করতে যে আসরে নামাজ পড়তে মসজিদে ঢুকলাম, নামাজ শেষ হয়ে গেছে, দ্বিতীয় তৃতীয় জামাত চলছে, মসজিদে ঢুকছি। তো আপনারা হকার বুঝেন, হকার ওই ফেরি করে বেড়ায় গ্রাম গ্রামে, হকার বলে তো নাকি আপনাদের, হকারি করে বেড়ায় যারা আর কি। তো মসজিদে একটা ছোট্ট জামাত চলছে, জামাত শেষ হয়ে গেছে, আমি উজু করে মসজিদের দিকে নামাজে দাঁড়িয়েছি, পাশে দাঁড়িয়েছি, আর আমার পাশে একটা হকার এসে দাঁড়ালো। ওই আগেকার ওই 1100-1200 মডেলের নোকিয়া মোবাইল দেখেছেন না, টুং 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 করে ফোন আসলে বাজে, ওই মোবাইলটা পকেটে নিয়ে নামাজে আমার পাশে দাঁড়িয়েছে। যেই খালি রুকু থেকে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে ফোন চলে এসছে, বুঝলে। ওই হকার তখন পকেট থেকে মোবাইলটা বার করে ফোনটা রিসিভ করে বলছে, এখন নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন, এর নামাজ হবে? আপনার বলুন নামাজ হবে? নামাজ পড়তে পড়তে মোবাইলে ফোন রিসিভ করে বলছে এখন নামাজটা পড়তে দাও। সে বীরভূম দিকের লোক হকারি করে বেড়ায়। আচ্ছা আপনারাই জুড়ে বলুন, এই নামাজ আল্লাহ কবুল হবে? জিন্দিগিতে হবে না। ঘরের কথা পরকে বলতে নাই। 2 বছর আগে আমার গ্রামের ছেলে এখানে বসে আছে, আমি তারাবি পড়াই না, রমজান মাসে আমরা প্রোগ্রাম করি, তো আমি তারাবি পড়তে মসজিদে গেছি, তো আমার স্ত্রীকে নিয়ে গেছি। আপনারা মেয়েরা তারাবি পড়ে তো মসজিদে নাকি পড়ে না? পড়ে। তো আমি আমার স্ত্রীকে নিয়ে বলছি চলো নামাজ পড়তে হবে, তারাই পড়বে। তখন আমাদের বাচ্চাটা হয়নি আর কি। তো আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেলাম, আমি বারান্দাতে বিছিয়ে, তখন এসারা জামাত চালু হয়ে গেছে, আমরা 2 মিনিট পরেই গেলাম, তো এসারা নামাজ চালু হয়ে গেছে। আমার স্ত্রী আমাকে গল্পটা শোনালো আর কি। তো আমি বারান্দায় নামাজ পড়ছি, আমার স্ত্রী মেয়েদের দিয়ে গেছে। তো আমার স্ত্রী যে পায়ে পা মিলাচ্ছে, আহলে হাদিস মানে কি পায়ে পা মিলাতে হবে না, পায়ে পা মিলাচ্ছে। তো পার্সের একটা মেয়ে, আমাদের ওখানে খানিক হানাফিও আছে পার্সেই, তো পায়ে পা লাগাচ্ছে, তো মেয়েটা পা টেনে নিচ্ছে, নামাজে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা নামাজ পড়ছে, আমার স্ত্রীও দাঁড়িয়ে গেছে। তো আমার স্ত্রী বারবার পাটা লাগাচ্ছে নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মেয়েটা নামাজে পা টেনে নিচ্ছে। ও না, তখন আমার স্ত্রী নামাজে দাঁড়াচ্ছে আর কি, এখন নিয়ত বাঁধে নাই, মানে পাটা মিলিয়ে এবার আল্লাহু আকবার বলবে, আর মেয়েটা খালি পা টানছে বারবার। তখন আমার স্ত্রী বলছে পাটা লাগাও, তো আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায়নি। তখন ওই মেয়েটা এরকম নিয়ত বানিয়ে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না। আচ্ছা বলুন বলুন আপনারা, নামাজ হবে? হবে? ইবাদত হবে? এই নামাজ আল্লাহর কাছে যাবে না ভাই, ইবাদত করলেই হবে না। নবী বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এসো এসো আমার মতন করে নামাজ পড়ো। কোরআন বলছে ধীরে স্থিরে তোমরা নামাজ পড়ো, তোমার আল্লাহ ইবাদত বলে গণ্য করবে, নচেত ইবাদত হবে না, হবে না। এটা জুমা মসজিদ না? 1 মিনিট বলে দিয়েছি, 3 নম্বরটা বলবো। দেখবেন কিছু কিছু লোক উজু করতে যাবে, নামাজ শেষ, আমি নিজের চোখে দেখা কথা বলছি, উজু করছে, এত জোরে উজু করছে মনে হচ্ছে শতাব্দী চালু হয়ে গেছে, বন্দে ভারত চলছে। হ্যাঁ দেখেছেন না আপনারা উজু করতে? না হাত দেওয়া হচ্ছে না পাওয়া যায়। এবার যেমন তুমি উজু করলো, মসজিদের গেট খুঁচার বলছে কত কমাতে চলো, কত কমাতে চলো, কত কমাতে চলো। আছে না নাই বলুন? আর শুক্রবার দিন কিছু বিয়াদব মার্কা মুসল্লি আছে, শুক্রবার জুমা মসজিদে আব্দুর রহমানের কথা মিলিয়ে নেবেন, একবার মিলিয়ে নেবেন। শুক্রবার দিন দেখবেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কিছু লোক বলছে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ। দেখবেন আছে, খালি বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শুক্রবার দিন আছে না নাই বলুন আপনার দিকে? এত তাড়াহুড়া, মনে হচ্ছে বন্দে ভারত চলছে, আর স্টপেজ দিচ্ছে না গাড়িতে। এগুলো ইবাদত? আল্লাহর সঙ্গে ফাইজলাম করলে হবে না। তাহলে আল্লাহ বলছে যদি তোরে জান্নাতের সুসংবাদ নিবি রে, ইবাদতকারী ইবাদত করনে ওয়ালি তোমরা হও, হে নারী পুরুষেরা। নবীজির 3 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আলহামিদুন, প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করো, মুহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। কষ্টে থাকবেন তাও আলহামদুলিল্লাহ বলতে হবে। এবার আপনাকে দেখাচ্ছি, বাবজি হাতটা বাড়ান,
কিছু কিছু লোক আছে দেখবেন, আসসালামু আলাইকুম চাচা কেমন আছে, আছে না নাই বলুন? হ্যাঁ বলুন। কিছু লোক বলছে হ্যাঁ মোটামুটি, এরকম রোগের লোক আছে না নাই বলুন? কিন্তু কি বলতে হবে? যেমন থাকো বলতে হবে আলহামদুলিল্লাহ, বলতে হবে কিনা বলুন? হ্যাঁ মোটামুটি, শান্তি নাই দুনিয়াতে। যেমন থাকো বান্দা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করো, না শুকরি করিও না। যারা না শুকরি করে আল্লাহ তাদের নিয়ামত কমিয়ে দেয়, আল্লাহ তাদের উপরে নারাজ হয়, আর তারা জান্নাতের সংবাদ পাবে না, পাবে না। বুঝাতে খুব ভালো লাগবে আজকে, কেন যে এই যে রেল লাইন আপনারা বুঝতে পারবেন। আমি পেশাব করতে যে ট্রেন দেখলাম, তো ট্রেন যেছে খুব কাছে আছে। এবার বলুন, আপনাদের জিজ্ঞাসা করছি, রেলের চাকাটা লোহার, লোহার না? আর যার উপর দিয়ে চলে ওইটাও লোহা। যার উপর দিয়ে চলে রাস্তাতে পাড়া আছে, ওইটাকে কি বলে আপনাদের দিকে? কি বলে? ফাড়া। আপনাদের কি বলে? আমাদের দিকে বলে চেল। চেল 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 বলেন আপনারা? চেল চেল বুঝেন? রেল না, চেল চেল, ওই রাস্তাটা, রাস্তাটা লোহার রাস্তাটা। কথা বুঝতে পারছেন? আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশন আছে না, ভালো করে কথাটা যুক্তিটা শুনেন। একটা ফকির হরিশ্চন্দ্রপুর বলছে দেবাব দেবাব দেবাব, ভিক্ষা করছে, ভিক্ষা করছে। যার মন চাইছে দিচ্ছে, না তো না দিচ্ছে, গরিব মানুষ ভিক্ষা করছে। আর রাতের বেলায় দেখবেন কিছু কিছু অচল রেল লাইন আছে, চেল আছে, যেগুলোতে ট্রেন চলে না, আছে না? আচ্ছা, ওই রেল লাইনে মাথা দিয়ে মানে বালিশ বানিয়ে ভিখারিটা শুয়ে আছে, আর আল্লাহর বিরুদ্ধে কেঁদে কেঁদে অভিযোগ করছে। নাউজুবিল্লাহ বলুন। কি বলছে জানেন? আল্লাহ, আমি কি এমন অন্যায় করেছিলাম আল্লাহ, তুমি একটা আমাকে তিরপালের ঘর দাও নাই, রেল লাইনে শুয়ে আছি। যারা বড় লোক দুতলা তিনতলায় বাস করে, আল্লাহ তোমার কি ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদের 5 তলা বিল্ডিং রেখেছো। আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। লোকটা কানতে 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 কানতে, এরকম লোক অনেক আছে দেখবেন। আমি যে কথাটা বললাম, বড় লোক দেখে হিংসা করে যে আল্লাহ ওকে দিয়েছে আমাকে দাওনি কেন, আছে না এরকম? আছে না? এই লোকটা কানতে কানতে, আস্তে কথা বলেন ভাই আপনারা, কানতে 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 রেল লাইনে ঘুমিয়ে গেল, চেল লাইনে। আর আল্লাহকে বলছে আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, ঘুমিয়ে গেছে। সবালে বলবেন রাত 1:30 বেজেছে। কটা? 1:30। ঘড়ির কাটায় টং টং করে 1:30 বেজেছে। এমন সময় এত জোরে ভূমিকম্প হয়েছে, ফকির তাড়াতাড়ি উঠে বলছে অচল লাইনে ট্রেন চলে নাকি রে বাবা। তাড়াতাড়ি উঠে দেখছে কোন ট্রেন ঢুকেনি, ভূমিকম্প। আর এত জোরে ভূমিকম্প, 2 তলা 3 তলা বিল্ডিং গুলো ভূমিকম্পতে মাটির তলে বুজবুজ করে ঢুকছে, বুজবুজ করে মাটির তলে বিল্ডিং গুলো ঢুকে গেছে। ফকির তখন রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি 5 তলায় থাকতাম, বিনা গোসল জানাজাতে দাফন হতো, লাশ কেউ পেত না। ঠিক কিনা জোরে বলুন? এজন্য 5 তলায় থাকো, চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন মুমিনের সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো। তাই আল্লাহ 3 নম্বর বলছে আলহামিদুন, প্রশংসা করনেওয়ালা হয়ে যাও, খবরদার না শুকরি করবে না, করবে না, করবে না। ওইদিকে দেন, ওইদিকে দেন, ওরা টাকা লিছে। কটা হলো? 3টা হলো। তাহলে শুকরিয়া আদায়কারী হয়ে যাও। 3টা হলো। 4 নাম্বার শুনলেন ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8টা গুণের কথা বলছেন, আপনারা একটু ধৈর্য ধরবেন, ধৈর্য হারা হবেন না। 4 নাম্বার আল্লাহ বলছে আস-সাইহুন, রোজাদার হয়ে যাও, রোজা রাখনেওয়ালা হয়ে যাও। মুমিন রে, তুমি কোনোদিন বেরোজাদার হতে পারো না। যদি রোজা না রাখো, বিশ্বনবী বলছেন জাহান্নামের ভিতরে তোমার পা
গুলোকে আকাশের দিকে বাঁধবে আর তোমার মাথা মুখমণ্ডল কেন জমিনের দিকে ঝুলিয়ে রাখবে। যারা রোজা রাখবে না ওদের পা গুলোকে উপরের দিকে আর মাথাটা মাটির দিকে আল্লাহ বেঁধে রাখবে আর তাদের মুখগুলো চিরে চিরে রক্ত বার হবে। এরা জাহান্নাম যাবে। তারা কারা? তারা হলো বেরোজাদার, যারা দিনের বেলায় ইফতারের আগেই ইফতার করেছিল, রোজা ছেড়ে দিয়েছিল, রোজা রাখে নাই, অতএব তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আল্লাহ 4 নাম্বার বলা আসাই হন রোজাদার হয়ে যাও। জি, রোজার মাসে জলসা সাঁইথিয়াতে, বীরভূম জেলা পরোটা। তো কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আপনাদের এদিক দিয়ে যাই, স্টেশনে নেমেছি, চলে গেছি মসজিদে নিয়ে চলে গেছি ভাড়া। তো এই আসরের পর মসজিদে ঢুকলাম, কাঞ্চনে গেছি। তো আমি বললাম যে ভাই একটু পায়খানা বাথরুম করে উজু করে নামাজ পড়বো, তারপরে দস্তরখানায় ইফতারিতে বসবো। রমজানের রোজা, রমজান মাসের জালসা। এবার আমি বাথরুমের গেটে গেছি, ভাই কেউ ঢুকে আছে, আমি বাইরে দাঁড়িয়ে চলতে বার হবে, তারপর আমি যাব। এবার খানিকক্ষণ পরে একটা মোটা তাজা লোক, বয়স মোটামুটি ওই 35, 32, 33 এরকম হবে আর কি, দেখতে একদম হাতির মতন মোটা। যখন বেরোলো লিট্রিন থেকে, রোজার মাসের গল্প করছি, এটা ভালো করে বুঝবেন। এবার আমি মসজিদের ওই বাথরুমে ঢুকলাম, বাবা এত গন্ধ, পায়খানা ফিরে গেল না। তাড়াতাড়ি বেরিয়ে দরজাটা খুলে দিলাম যে গ্যাস টাকা ভাড়া। আচ্ছা আপনারা বলুন কিসের গন্ধ? বিড়ি, 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 বিড়ি। কোন মাসের কথা বললাম এটা? রমজান। কোথাকার পায়খানাটা? মসজিদের পায়খানা। রমজান মাসে আসরের পর পায়খানাতে বসে চুরুক চুরুক করে বিড়ি টানে, এরকম কিছু বিয়াদব মার্কা লোক আপনার দেশে নাই? রোজা রাখে না, দেখবেন আবার মানুষের সামনে বেহায়া, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, বিড়ি টানে মানুষের সামনে, এরকম বেহায়া নাই? আপনারা বলুন আছে না নাই? বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। তুমি মুসলমান, আরে লজ্জা বলতে কিছু রাখ, রুয়ানে রাখিস নি তো ঘরে খা। আর একটা করে বলবে ছি 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 ছি, যা লাগে মানুষকে দেবে, ওটা তো আছে। শুনে তো বাপজি আমার কথা আমাকেই ব্যাগ দিছে গো। তো শোনেন আপনাদেরকে যেটা আমি বলছি, শোনেন। রমজান মাসে যারা রোজা রাখেন না, আমাদের দেশে আছে এগুলো, আপনারা কেমন ভাবছেন জানি না। দেখবেন যখন রোজা শুরু হয়, কাঁচিয়ে যায়, তখন কিছু কিছু বদমাস লোক নতুন নতুন রোগের বাহানা দেয়। আপনার দিকে আছে না? বহুত আছে, রোজা রাখবে না বাহানা দেয়। আর রাস্তাঘাটে এখানে সেখানে তারা চুরুক চুরুক বিড়ি টানে। আমি বিড়ি নিয়ে আর কথা বাড়ালাম না, আল্লাহ মাফ করুন। তো আল্লাহর নবী বলছেন যারা রমজানে রোজা রাখবে না ওরা কোনোদিন সুসংবাদ পাবে না, জান্নাত পাবে না। অতএব যারা বিড়িখোর, রমজান মাসে বিড়ি খান। আরেকটা কথা মাঝখানে বলে দিচ্ছি, আমাকে মাফ করেন। কিছু লোক দেখবেন রোজা রাখে, এদিকে দেখেন, আপনারা খালি খায় না বলুন তাহলে বুঝে নেবো। সাহারি যখন খেলে, আচ্ছা সাহারি খেতে বলেছেন আল্লাহ রসুল, একাধিক হাদিস আছে শেখ, সাহারিতে বরকত আছে। কি আছে? বরকত আছে। কিছু কিছু লোক দেখবেন ফজরের সময় ভাত টাত খেয়ে খালি ঘুরিয়ে দিচ্ছে, ঘন ঘন টাইম দেখছে, দিকে আর কতক্ষণ আছে, যখন দিকে আর 5 মিনিট আছে, একটা শোক টান দিয়ে দিই। আছে না নাই বলুন আপনারা? তাহলে ওর লাস্ট খাবারটা কি হলো? বিড়ি। বিড়িতে বরকত হবে নাকি তাহলে? হ্যাঁ, তাই কেউ যদি হারাম খেয়ে রোজা রাখে, ওর রোজা হবে? আপনারা ফতোয়া দেন, আমি দিব না। বিড়ি খেয়ে আবার কিছু লোক ইফতার করছে, ইফতার করে আগে খাইনি বলছে, তার নাম আবার খাইনি। কি নাম? নামটাই বদমাশি করে দেওয়া হয়েছে। বলছে কি খাচ্ছিস রে? বলে খাইনি। বলে খাচ্ছিস? বলছে খাইনি, ওর নামই খাইনি। ধোকা ভাই। যারা রমজান মাসে এগুলো তাবাক সেবন করেন, মাহজুর, আমি আপনার দিনী ভাই পরামর্শ দিলাম, রাগ করলে লাভ হবে না। নবীজি বললেন, 4 নম্বর বললেন, রোজাদার হয়ে যাও, সিয়াম পালনকারী হয়ে যাও। সকলে রোজা রাখবেন, ফরজ রোজা না রাখলে জান্নাত পাওয়া যায় না। 5 নম্বর আল্লাহ বলছে, আর রাকিউন, এর মানে হলো নামাজি হয়ে যাও। কোরআনে
নামাজকে রাকিউন বলে শব্দ ইনি অন্য জায়গায় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, নামাজি হয়ে যাও। তার কারণ বেনামাজি কোনোদিন জান্নাতের সংবাদ পাবে না, পাবে না, পাবে না। আমি দুটি কথা আপনাকে জিজ্ঞাসা করবো, উত্তর দেন। আমি এইভাবে আপনাকে টুকটুক করে আগাচ্ছি, উত্তরটা দেবেন নামাজের গুরুত্ব নিয়ে। ইমাম সাহেবকে মসজিদের ইমাম আপনি, এটা ইমাম, এ কথা সেদিনও বলেছিলাম, আজকে আবার বলছি আপনাদেরকে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, ভাই নারায়ণপুরে মুসলমান পুরুষের সংখ্যা কত? তো বলছে ভাই ওই মোটামুটি 500 হবে। কম বললাম, কত হবে আপনারা বলুন বাপ? 500। এই নারায়ণপুরি ইমাম কি বলছি 500টা বেটা ছেলে আছে পুরুষ মানুষ, ফজরের সময় কটা মসজিদে আসে? উত্তর কি দিবে বলুন? 5টা। কটা? 5টা। অথচ মুসলমান কটা বললো? আপনারা আর কথা বলছেন না এবার। 500 আর ফজরে হাজিরা 5টা। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আর রসুলের যুগে এই মুসলমান এটা সাহাবি কিনার মতন করে দাঁড় করান, এই তোমরা মুসলমান কজন? তা সাহাবি বলবে মাত্র 200টা। কটা বলুন? 200। সাহাবিকে জিজ্ঞাসা করেন ফজরের সময় মসজিদে কটা আসে? উত্তর কি দিবে? 200টা। 200টাই দিবে, একটাও নড়চড় হবে না। তাহলে তারা মুসলমান জয়টা, নামাজি তটা। আর আমরা মুসলমান 5000, নামাজি মাত্র 25টা। হ্যাঁ না বলুন? কথা মিলল তো? একদিন টেলিফোন করে বলছে, মুলি স্যার ফতোয়া দেন, বেনামাজি জানাজা পড়া যাবে? এই যে গন্ডগোল চলছে দেশে, বেনামাজি জানাজা পড়া যাবে? তখন আমি বললাম, আমি বক্তা, আমি জালসা করতে পারি কিন্তু ফতোয়া দিতে পারি না। ওনারা ফতোয়া দিবেন, মিটনা মাদ্রাসায় ফতোয়া পাওয়া যাবে, আমার কাছে ফতোয়া মিলবে না। আমি জালসা করতে পারি। বুঝছেন না? তাও আপনি ফতোয়াটা দেন। তখন আমি বললাম, বেনামাজির জানাজা পড়া যাবে কিনা আমি সরাসরি হাদিস দিতে পারবো না, তবে বড় বড় বিদ্বানদের মত দিতে পারবো। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলছেন নামাজ অস্বীকার করার কারণে তাকে জবাই করতে হবে। ইমাম আবু হানিফা বলেছেন তাকে 20 বছর জেল দিতে হবে। ক বছর? 20 বছর। ইমাম শাফি বলেছেন শাস্তি, ইমাম মালিক বলেছেন শাস্তির কথা। এগুলো বলতে পারবো কিন্তু হাদিস দিতে পারবো না। তখন বলছে কেন পারবেন না? তখন আমি বললাম, শোনেন এই কাজে লাগবে আমার এই ফতোয়াটা শুনেন। তখন আমি বললাম, রসুলের জামানায় একটা বেনামাজি মুসলমান ছিল না। ছিল? বলুন ছিল? একটা বেনামাজি মুসলমান ছিল না। তাহলে বেনামাজির জানাজার প্রশ্নটা আসবে কেন বলো? রসুলের জামানায় বেনামাজি মুসলমানই নাই। মশলাটা আমি হাদিস থেকে সরাসরি দিতে পারলাম না। অতএব নামাজ পড়েন। ফর এক্সাম্পল দিচ্ছি, নামাজ রুকুকারী হয়ে যাও। সবাই আমার দিকে দেখেন, এটা আমার ভিজিটিং কার্ড, এটা একটা আমার ভিজিটিং কার্ড। এখানে আমার নাম, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, বাড়ির ঠিকানা, আমার দোকান আছে, দোকানের ঠিকানা আছে। এই কাগজটা আমি আমার বাপজিকে বলছি, বাপজি কাগজটা নেন, আমার ভিজিটিং কার্ড। বুড়া মানুষ বুঝে কি হবে? বলছে আপনাদের ডিসেম্বরের 20 তারিখে আমার বাড়িতে দাওয়াত, আপনারা 5-7 জনাকে দাওয়াত দিলাম। তিনি বয়স্ক মানুষ বলছে, হ্যাঁ এত দূরে কি আর যাওয়া যাবে? আমি বলছি কেন যাওয়া যাবে না? আপনারা হরিশ্চন্দ্রপুরে কামরূপ ধরে নেন, স্টেশন কোন দিকে? এদিকে না ওদিকে? এদিকে। এদিকে না? আমি বললাম হরিশ্চন্দ্রপুরে কামরূপ ট্রেন ধরেলেন, ডাইরেক্ট গুয়াহাটি, আমাকে ফোন করবেন, ড্রাইভার স্টেশন থেকে রিসিভ করবে। যাওয়াটা সহজ হলো কিনা? সহজ হলো না? তখন ইনাদের মধ্যে ইনি একটু বয়স কম, ইনি বলছে যাক বাবা এই চান্সে আসাম ঘোরা যাবে। উদাহরণটা ভালো করে শুনেন। এবার এরা 20 তারিখে দাওয়াত, 19 তারিখে ভোর রাতে কামরূপ ধরবে। এখানে স্টেশনে যে আমাকে ফোন করছে, মাওলানা আমরা 7 জন আপনার বাড়িতে আসছি। হ্যাঁ হ্যাঁ চলে আসেন। গুয়াহাটি ঢোকার আগে খালি একবার ফোন করবেন, আমার ড্রাইভার আপনাদের নিয়ে আসবে। এই বেচারা মনির আনন্দে এরা 7 জন ট্রেনে চেপে গেল। আগামীকাল পরের দিন স্টেশন গুয়াহাটি ঢোকার আগে বলছে, এই মনাকে ফোন কর, ফোন কর, ফোন কর, ফোন কর, ড্রাইভার পাঠাবে। এরা যখন আমার নাম্বার টিপে ফোন করছে, মোবাইল তখন জবাব দিচ্ছে আপনার ডায়াল করা নাম্বারটা সুস্থ। কেমন লাগবে? হ্যাঁ, তখন মনে একটা ভয় ঢুকবে যে বাবা ধোকা টোকা দিল না তো বাবা, এটা মনে হবে কি হবে না? এর মধ্যে একজন বলছে যে আরে বাবা মোবাইল সুস্থ হতেও পারে, তুমি আগাও।
হতেই পারে। আবার আগে গিয়ে ফোন করছে না, তারপরে এই মোবাইল এই ঠিকানা দেখে ট্যাক্সি করে আমার বাড়ি চলে গেছে। আমার বাড়িতে বলছে মৌলানা সাহেব বাড়ি আছেন। আমার স্ত্রী বলছে আপনারা কে? বলে আমরা হরিশ্চন্দ্রপুর মালদা থেকে গেছি। বলে মুলবি সাহেব বাড়িতে নাই, মুড়ি সাহেব দোকানে আছে। তখন দোকানের কাগজটা দিকে ড্রাইভারকে দোকানে নিয়ে গেছে। আল্লাহর কারিশমা, দোকানে যে দেখছে দোকানে শাটার লাগা। কেমন লাগবে খালি বলেন? হ্যাঁ, ভয় লাগবে কি লাগবে না? আবার বাড়ি এসছে, নাই, আবার দোকান আর মাকান, এই করতে 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 আমাকে পেল না। ইনি বয়স্ক আলেন, তিনি বলছে তওবা করছি, জীবন আর আসামে আসবো না। আসামের লোক আসলেই খারাপ, ইনার মনে এটা ভাবনা আসবে। সঙ্গে সঙ্গে জোহরে আজান দিল, উজু করে মসজিদে গেল। এবার মেন জায়গায় এলাম, নামাজে দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, আমাকে তো পেলই না। সালাম ফিরার পর ইনারা মুসাফির মানুষ সামনে তাকিয়ে দেখছে মৌলভী আব্দুর রহমান ইমামের পেছনে প্রথম কাতারে বসে আছে। একজন গবেষণা করে বলছেন, দার্শনিকদের কথা হলো একজন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি ব্যক্তিকে দোকানে মাকানে খুঁজতে হবে না। একজন জান্নাতীকে দোকানে মাকানে খুঁজলে হবে না। জান্নাতীকে আজান হলে মসজিদে পাওয়া যাবে। কারণ যে লোকটা জান্নাতি হবে ওই লোক বেনামাজি হতে পারে না। তাই আল্লাহ কোরআনে বলেছেন, হে পৃথিবীর লোকেরা 5 নাম্বার নামাজি হয়ে যাও। নবীজি বলেছেন, বাইনাল আব্দু বাইনাল কুফর তারকুস সালাহ। নামাজি প্রমাণ করে কে মুসলিম আর কে মুসলিম নয়। কাফের যে নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কাফের হয়ে যায়। একটা লোক মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, ওকে কাফের বলা যায় না। কিন্তু যে নামাজকে ছেড়ে দিয়ে অস্বীকার করে ও কোনোদিন মুসলিম নয়। এ কথা নবীজি বলেছে। এজন্য পৃথিবীর লোক, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন 8টা আমল তোমরা করো, তার 5 নাম্বার হলো নামাজি হয়ে যাও। কারণ বেনামাজি জান্নাতের সংবাদ পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গিলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না মাজরুজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। 5টা হলো আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন as-সাইহুন আর-রাকিউন। 6 নাম্বার আল্লাহ বলছেন as-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সাজদা কাকে করতে হবে বলুন? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। মা বোন শুনলেন, নবীজি বলছেন মানুষ যদি মানুষকে সাজদা করার অনুমতি থাকতো, আমি নবীজি প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। ইসলামে সাজদা করা মানুষকে জায়েজ নাই। অতএব পৃথিবীতে সৃষ্টিকে সাজদা করা যাবে না। সৃষ্টি সাজদা করবে স্রষ্টাকে। এজন্য আল্লাহ বলেন সাজদাকারী হয়ে যাও। পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না। দুনিয়ার বাস্তব চিত্র আপনাকে বলছি, 2 মিনিট। এইদিকে কেউ পাথরের কাছে মাথা নামো করে না? কেউ গাছের তলে মাথা নামো করে, কেউ করে মাটির তৈরি মূর্তির সামনে, কেউ আবার করে মরা মানুষের কবরের সামনে। করে না? করে কি করে না? 2 মিনিট আপনি জিনিসটা বুঝতে পারবেন। জালসাতে আপনার এইটুকু জ্ঞান অর্জন করতেই হবে আপনাকে।
আপনি বলুন আমাদের কাবা কয়টা? বলুন আপনাদের কাবা কয়টা? ওটা বললে কি ট্যাক্স লাগবে? হ্যাঁ, কাবা কয়টা বললাম? একটা। কেবলা আমাদের কাবা একটা, কিন্তু আমাদের কাবা চেঞ্জ হয়েছে। আগে আরেকটা ছিল, মুসলিম মিল্লাতের প্রথম কেবলা ছিল তো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত মসজিদ এখন, যেটা বর্তমান খুব চলছে, ওগুলি আজ যাব না। তো আমাদের কাবা হচ্ছে একটা, কিন্তু জানেন বেদাতিরা মানে এই হুজুর নামের খেজুরেরা, মানে জিলাপি মার্কা যারা আর কি, ওরা বলে কাবা চারটা। কটা নাম শুনেছেন কোনদিন? কটা কাবা বলছে? চারটা। আবার মারেফাতের লাইনে কাবা হলো আটটা। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। বলে কেমন কাবা? বলে সেগুলোতেও সাজদা করা যায়। দেখবেন ওরা মাজারে গিয়ে সাজদা করে, করে না? দেখেছেন কিনা? আপনাদের একজনের নাম বলি, গোলাম মঈনুদ্দিন। সার্চ করবেন, মাইজ ভান্ডারি। গোলাম, বলুন গোলাম মঈনুদ্দিন মাইজ ভান্ডারি, ভণ্ড, পাক্কা বদমাস। ও মেয়ে, একটা মেয়ে মানুষ ওকে ডাইরেক্ট সাজদা করছে, মেয়ে মানুষ সাজদা করছে, ওকে কিচ্ছু বলছে না। তো বলছে কাবা চারটা, তার মানে বলছে ওরা যে আল্লাহ বাদে আরো 4 জায়গাতে সাজদা করা যায়। বলুন নাউজুবিল্লাহ বলুন। বলে কেমন কাবা? দেখবেন পীর কাবা, দিল কাবা, বক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। মারিফাতের লাইনে 8টা আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, তান্ত্রিক, তামাসিক আর বললাম না, থাক 4টাকে বলি। মানুষকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে মানুষকে সাজদা করার কি একটা কৌশল চলছে দেখেন সমাজে, অবাক হবেন। তবে আপনাদেরকে বলছি, খারাপ কথা যখনই শুনুন তখনই বলবেন নাউজুবিল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। কথাটা শুনেন, এই যে জালসা, লাইট, মাইক, যত কিছু চলছে, এগুলো চলার পেছনে একজনের খাস, আল্লাহ বাদে একজনের খাস অবদান আছে একটা জিনিসের, তার নাম কি? কারেন্ট। এখন যদি হুট করে কারেন্টটা চলে যায়, বক বক বন্ধ হবে কি হবে না? সব লাইট বন্ধ হবে কি হবে না? হয়ে যাবে। তাহলে এগুলো চলার পেছনে সবচেয়ে বেশি অবদান কার? কারেন্টের। আল্লাহ তো আছে কারেন্টের। এখন আপনাকে বলছি, রাস্তাতে 11,000 ভোল্টের তার, ওই তারে যদি কেউ এরকম হাত দেয়, মরবে না বাঁচবে? মরবে। আর ওখানে একটা তার লাগিয়ে দিয়ে এখানে কারেন্ট নিয়েছেন, এখন এই তারটাতে হাত দিলে মরবে না বাঁচবে? মরবে। ওখানে যা পাওয়ার আছে এখানেও তাই পাওয়ার আছে। ওরা বলছে কাবা 4টা, তার একটা হলো মোরা কাবা। সবাই বলেন কি কাবা? মোরা কাবা। দেখেন কি করে মানুষকে পাপ করাচ্ছে। দেখবেন কাবা কাকে বলে? মোরা কাবা। আমার পাপ, ডান পাশে বাপজি আছে, বাম পাশে ইমাম সাহেব আছে। দেখবেন পীর সাহেবের দুপাশে 2টা বডিগার্ড থাকে, আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন 2টা বডিগার্ড থাকে। পীর সাহেব মাঝখানে জিকির করে। ওদের জিকির কেমন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে ছোট হচ্ছে না। আর দুদিকে 2টা বডিগার্ড আছে, মাঝে মাঝে খালি বলছে আই হাহারে, না তাও দিচ্ছে। যে জিকির করতে করতে বন্ধ হয়ে যায়, দুদিকের মুরিদ বলছে ও পীরের মুরিদারা। বডিগার্ড বলছে এই মাত্র পীর সাহেব আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে এখন আল্লাহর সঙ্গে কারেন্ট লেগে গেছে। বলে নাউজুবিল্লাহ। বলে কেন? আল্লাহর সঙ্গে কানেক্ট লেগে গেছে। এখন আল্লাহকে সাজদা করা, ঈশ্বরকে সাজদা করা বারবার। বলুন নাউজুবিল্লাহ। বলে কেমন? বলে রাস্তার তারে 11,000 পাওয়া, ওখানে হাত দেওয়া, ওখান থেকে কানেকশন নিয়েছে এই তারে হাত দেওয়া, যেমন বারবার। বলছে পীর সাহেব এই মাত্র আল্লাহর জিকির করছিল, জিকির করতে করতে আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এখন পীর সাহেবকে সাজদা করা আর আল্লাহকে করা, আল্লাহকে করা, পীর সাহেবকে সাজদা করা বারবার। অতএব তোমরা সবাই পীর বাবাকে সাজদা করো। সবাই তখন পীর সাহেবকে সাজদা করলো। বিশ্বনবী বলছেন শুনে নাও, মুশরিক হয়ে গেল, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, যাবে না। তাই আল্লাহ 6 নম্বর বলছে, ও পৃথিবীর লোক শুনে নাও, আসাজদু, সাজদাকারী হয়ে যাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা নয়। ইবাদতে একজনের কাছে মাথা নামবে, তিনার নাম বলুন আল্লাহ। 7 নম্বর। আর 2টি আছে, কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় বসে যান। ও ভাই, আপনারা 2টা ছেলে যদি দাঁড়া বসে থাকতেন কত ভালো লাগতো বলেন। আপনারা বসেই আছেন, এদিকে বসেন, তাহলে চলে আসেন। 7 নম্বরটা শুনেলেন,
আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজের বাধা দাও। আল্লাহ বলছেন 7 নাম্বার গুণ, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। মানুষদের বলতে হবে, মানুষদের বলতে হবে চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল রে মসজিদেতে চল। এই কথা মানুষদেরকে তোমাকে বলতে হবে। তাই আল্লাহ বলছে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। চিত্রটা চেঞ্জ হয়ে গেছে। মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ালাম, আপনাদের মসজিদে নামাজ পড়ে বেরিয়ে দেখছি ওই জমিরুলের চায়ের দোকানে 3টা ছেলে ক্যারাম বোর্ড খেলছে। কি খেলছে বললাম? ক্যারাম বোর্ড খেলছে। এই বাবা, ক্যারাম বোর্ড খেলছে 3-4টা ছেলে চায়ের দোকানে। আবার আমি বলছি ইনাকে বলছি বয়স্ক বাবজিদেরকে বলছি, বাবজি ওদের জুয়া খেলছে, জুয়া চলেন বলবো। তো বাবজি বুড়া মানুষ বলছে কি দরকার খানাকা ঝামেলা করবে, আছে না নাই? বলে হ্যাঁ না, বলে না এরা এরকম লোক নাই? কি দরকার খানাকা ঝামেলা করবে? এই বুড়াকে সঙ্গে সঙ্গে একটা পোতা চলেছে, দাদা তোমার আম গাছে ঢেল চালিয়েছে জমিরুলের বেটা, কোন শালাবে? আর কইল যে দেখছেন, গলার আওয়াজ দেখছেন কত বড় হয়েছে? নাই, দিনের ব্যাপারে যাবে না, কি দরকার? অথচ হাদিস আছে, আলেমরা বসে আছে, কেউ যদি পাপ দেখে প্রতিবাদ না করে আল্লাহ তাদের উপরে আযাব নাযিল করবে, আযাব। হাদিস এসছে, এটা হাদিস শোনাবো আপনাকে। তার আগে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনারা পানির জাহাজ দেখেছেন? পানির জাহাজ কেউ দেখেছেন? হ্যাঁ না বলুন, দেখেননি আপনারা? পানির জাহাজ, হাদিস নু'মান বিন বাশির, আমি হাদিসের সারমর্মটা বলছি। 2 তলা পানির জাহাজ, শোনেন এটা একটা হাদিস। তো 2 তলার লোকেরা নিচ তলাতে খাবার খায়, ক্যান্টিন। খেতে 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 নিচের খাবার শেষ হয়ে গেছে, উপরতলা লোক উপরতলা চলে গেছে, নিচে এমন খাবার শেষ করেছে খাবারের জন্য পানিও নাই, জলও শেষ হয়ে গেছে। এখন সমুদ্রে চললে তো আর পানি পিপাসা লাগবে না? লাগবে? লাগবে না? লাগবে। হাজার পানিতেও পানি পিপাসা লাগবে। একটা লোকের পানি পিপাসা লেগেছে, হাদিসে এসছে, লোকটা নিচের তলায় বাস করে, এখন পানি খেতে গেলে উপরে যেতে হবে। উপর তলায় যেয়ে বলছে, ভাই দরজা খোল, পানি খাবো। খুব মনোযোগ দেন এই কথাটা। তখন আচ্ছা আপনারা বলুন, কেউ যদি ঘুমায় তাহলে তাকে উঠানো যাবে, কিন্তু কেউ যদি চোখ বন্ধ করে থাকে, চোখ খুলবো না, এই ঘুম ভাঙবে? কিয়ামত হলেও ভালো, কিন্তু এই ঘুম ভাঙবে না, খুলবে না, বদমাস। দরজা খোল, না খুলবো না। বেচারা পানি পিপাসা লেগেছে, এত পানি পিপাসা, খুলবে না। শেষের বেলায় কি করবে? এই পানি পিপাসিত লোকটা একটা সব্বল দিয়েছে, সব্বল বুঝেন তো? সব্বল দিয়ে বলছে উপরতলার লোককে, ভাই দরজা খুললে খুব, না হলে সব্বল দিয়ে এখন ভাই পানির জাহাজের তলাটা ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলে খাবো, আত্মাটাকে ঠান্ডা করবো। আচ্ছা আপনারা এখন বলুন, ই যদি জাহাজের তলাটা কোন রকম ফাটিয়ে দেয়, একলা মরবে না 2 তলাওয়ালারাও মরবে? জোরে বলুন। সবাই মরবে। উপর তলার লোক যদি চালাক হয় কি করবে? তোর বাপ হয়েছে রে ভাই, ভাইকে বাপ ডাকবে তখন, খবরদার তুই জাহাজের তলা ফাটাইছিস না। কেন? মরলে ভাই তুই একলা মরবি না রে ভাই, সব মিলে মরবে রে ভাই, মাফ করিস তুই। হবে পানি খাবি তো চ, দরজা খুলে দিবে সঙ্গে সঙ্গে, খুলবি খুলবে না? এটা হাদিস। এবার আপনাকে বলছি, নবীজি বলছেন দুনিয়াটা পানির জাহাজ, 2 তলা। খুব ভালো করে শুনেন, 2 তলা। বলে কেমন 2 তলা? মসজিদ হলো 2য় তলা, জলসাটা 2য় তলা, মাদ্রাসা 2য় তলা, ভালো ভালো কাজ হলো 2য় তলা, 1 তলা নিচের তলা তোমার বাড়ি। এবার তোমার বাড়িতে তুমি মসজিদে যে 2 তলা সুবহানাল্লাহ 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 নামাজ পড়ছো, নফল নামাজ পড়ছো, তুমি ভাবছো আমি 2 তলায় আছি, বেঁচে যাব। 1 তলা তোমার বাড়ি, তোমার মেয়েটা পর্দা করে না, তোমার ছেলে নামাজ পড়ে না, ও নিচের তলা গুনাহ করে ফোঁটা করে দিয়েছে, ও একা জাহান্নাম যাবে না। নবীজি বলছেন নিচের তলা ফোঁটা করলে একলা মরবে না, 2 তলাও মরবে। তুমি নিজেকে বলছো আমি নামাজ পড়ি বেঁচে যাব, তোমার ছেলে
যেটা নামাজ পড়ে না নিচের তালা ফোঁটা করে দিল, একা জাহান্নাম যাবে না, তোমাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। এজন্য নবী আল্লাহ কোরআনে বলছে 8টা গুণের 7 নাম্বার আল্লাহ বলছে আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও, যদি তোমরা সুসংবাদ নিতে চাও। একটা হাদিস বলে 8 নাম্বারটা বলবো ভাই আমার, অনেক ধৈর্য ধরেছেন আপনারা, শুনলেন হাদিসটা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি, নবী দিয়ে কসম করে বললেন পৃথিবীর লোক 2টা কাজ অবশ্যই তোমরা করবে, 2টা কাজ অবশ্যই তোমরা করবে, যদি না করো অচিরেই আল্লাহ তোমাদের উপরে আযাব নাজিল করবে, শাস্তি নাজিল করবে, আর আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। আমি বলিনি তওবা কবুল করবে না, তওবা তখনও কবুল হবে কিন্তু দোয়া কবুল হবে না। 2টা কাজ কি? 1 নম্বর নবী বললেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, 2 নম্বর মানুষদের মন্দ কাজের বাধা দিবে, যদি না করো অচিরে আল্লাহ শাস্তি নাজিল করবে আর তোমাদের দোয়া কবুল হবে না। তখন বিপদে পড়ে বলবে আল্লাহ, আল্লাহ বলবে আরো জোরে চিল্লা, কাজ হবে না। জি নবী বলছেন তখন তাদের দোয়া কবুল হবে না। আমি বলিনি তওবা হবে না, তখনও তওবার দরজা খোলা আছে, কিন্তু বিপদে দোয়া আল্লাহ ওই টাইমে কবুল করবে না। অতএব মানুষের দল, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের বাধা দাও। তাহলে 8টা 7টা হয়ে গেল। 8 নাম্বার বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 8টা কথা বলার আগে একটা ছোট্ট একটা আবদার করছি আপনাদেরকে। 8টা নম্বর শুনবেন, 8 নম্বরটা আমি চলেই এসেছি, কিন্তু ভাই 12টা বেজে 11 মিনিট বাজে, আমি 8 নম্বরটা একটু সময় নিব। আপনারা ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ধরুন তো, কমসে কম আধা ঘন্টা না? আপনারা পালাবেন যে 12টা বেজে গেছে শেষ করে দেন? চলবে তো ইনশাআল্লাহ? জি 1 ঘন্টা ওরা থাকলে চলবে, জি থাকলে চলবে ইনশাআল্লাহ, আপনারা থাকলে চলবে ইনশাআল্লাহ। তো আধা ঘন্টা টাইম আগে কেউ উঠবো না বলুন ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ বলুন। ওই পেছনের লোকেরা কিচ্ছু বলছে না গো। আহা, চাচি মনে হয় মানা করেছে নাকি? জাল সাথে কথা বলিয়ে না। জি বলুন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, বসুন। 8 নম্বর আল্লাহ বলছেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে। হুদুদকে কয়েক রকম ভাষাতে ব্যবহার করে বোঝানো যায়। হুদুদ মানে হলো কানুনের বর্ডার। কানুনের বর্ডার মানে ভারত বাংলাদেশ, মাঝখানে একটা সীমা আছে, এই পর্যন্ত তোমরা আসতে পাবে, 0 পয়েন্ট বলে অপশন থাকে, এর বাইরে তোমরা যেও না। তো ইসলামের একটা বর্ডার আছে, এইগুলোর মধ্যে তোমাকে চলতে হবে, বলতে হবে, মানতে হবে, এর বাইরে তুমি যাবে না। যাকে বলা হয় বর্ডার, যাকে বলে সীমা, যাকে বলে হুদুদ। আল্লাহ 8 নম্বর বলছে ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর হুদুদকে রক্ষা করে, আল্লাহর সীমাকে যারা রক্ষা করে, আমার আল্লাহ বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। শোনেন, এই হুদুদের ব্যাপারটা আপনাকে দেখাই। সাহাবীরা দিনকে বাঁচাবার জন্য, অর্থাৎ হুদুদকে বাঁচাবার জন্য কি চেষ্টা করেছে, খালি আপনারা এটুকু দেখেন। আপনারা একদিন ইশারের নামাজের পর গুগলে সার্চ দিলে জোহরও পাওয়া যায়,
মতন্তরে কেউ জোহর বলেছেন, কেউ এসার বলেছেন। আমি এসারটাকে নিয়ে নিলাম। এসারের নামাজ পড়ার পর আল্লাহর নবী মসজিদে গিয়ে মসজিদে বললেন, হে সাহাবীরা তোমরা বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, নবীজির কথা কেউ অমান্য করবে না। সবাই বসে গেল। এবার আল্লাহ নবী বলছেন, অমুক জন কই ফলানুন ফলানুন ফলানুন, অমুক জন কই, অমুক জন কই, অমুক জন কই। আল্লাহ নবী 3 জনকে ডাকলেন। প্রথম নম্বর নবী বললেন, যায়েদ তুমি মসজিদে কোথায় আছো, দাঁড়িয়ে যাও। যায়েদ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো, মসজিদে এসে দাঁড়িয়ে গিয়ে বললেন, লাব্বাইক। 3 নম্বর বলছে আব্দুল্লাহ ইবনে রাহা কোথায়, তুমি দাঁড়িয়ে যাও। 3 জন দাঁড়িয়ে গেল। দিনকে বাঁচাবার জন্য, হুদুদকে রক্ষার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য 3 জন লোককে নবী দাঁড় করলেন। 3টা সাহাবী দাঁড় করে বললেন, মুতার পান্তে যুদ্ধ হবে, এই যুদ্ধের সেনাপতি আমি প্রথম বানালাম যায়েদকে, দ্বিতীয় বানালাম জাফর ইবনে আবি তালিবকে, তৃতীয় বানালাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। এরপরে যুদ্ধের পজিশন দেখে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নিও। এই 3 জনকে সেনাপতি বানাবার পর আল্লাহর নবী বললেন, যাও যাও যাও, তোমরা বাড়িতে দেখা করে এসো, বিদায় নিয়ে এসো, তোমরা দিনকে বাঁচাবার জন্য যুদ্ধে চলে যাবে। প্রথম সেনাপতি যায়েদ, মা আমার, বোন আমার। আচ্ছা ঠিক আছে, এবার শুনেন, দানটা আমি রাখলাম, দোয়া পরে করছি, খানিক রাখতে দেন, এখানে থাকো। শুনেলেন ভাইরা, নবীজি 3 জনকে পাঠালেন। প্রথম সেনাপতি যায়েদ বাড়িতে বিদায় নিতে যাবে। হযরতে যায়েদ মসজিদে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর কার কাছে বিদায় নিতে যাব? ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ হয়েছে নবী আমার। যায়েদ রাসূলের কাছে মানুষ হয়েছিলেন, এজন্য যায়েদকে রাসূলের পুত্র হাদিসে বলা হয়েছে। কেন যায়েদ রাসূলের কাছে মানুষ হওয়ার কারণ ছোট্ট করে আপনাকে বলি, যায়েদ যখন নাবালক, কেউ বলেছেন 8 বছরের বাচ্চা, যায়েদ তার মা এবং খালার সঙ্গে তার নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল। মনে করলেন নানির বাড়ি, মনে করলেন গাজল, মালদা গাজলে নানির বাড়ি। যায়েদের মা এবং খালার সঙ্গে যায়েদ নানির বাড়ি যাচ্ছিল। যেতে যেতে রাস্তাতে ডাকাতের দল, লুটের দল, ছিনতাইয়ের দল হযরত যায়েদকে, নাবালক শিশুকে চুরি করেছিল, ছিনতাই করেছিল। 2টি মেয়ের গায়ে বলকাম তাই কেড়ে নিয়েছিল। ছিনতাইকারী দলেরা এই যায়েদকে ছিনতাই করে নিয়ে কোথায় এসেছিল? মদিনার বাজারে বিক্রি করার জন্য এসেছিল। সে জামানায় মানুষ বিক্রি হতো, গোলাম বিক্রি হতো, চাকর বিক্রিত হতো। এবার যায়েদকে চাকরকে বলাবো বলে চাকর হিসাবে বিক্রি করার জন্য ওই চুরি ডকল দলেরা, ডাকাতের দলেরা, ছিনতাইকারীর দলেরা যায়েদকে এরকম ধরে বাজারে দাঁড়িয়েছে বিক্রি করার জন্য। এই যায়েদকে কিনবে কে? না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা। সে যখন কিনছে মনে মনে নিয়ত করলো, আমার এই বাচ্চাটাকে, ছোট বাচ্চাকে আমার ফুফু খাদিজাকে দিব, যেহেতু তার স্বামী নাই। এই মনে করে যায়েদকে কিনে নিল। এবার যায়েদ মা খালার কাছ থেকে ডাকাতের কাছে এলো, সেখান থেকে চলে গেল আম্মা জান খাদিজার কাছে। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, সব কিছু দান করে দিয়েছিলেন মায়েরা আমার। শেষের বেলায় আম্মা জান খাদিজা যায়েদকে ধরে নিয়েছে, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা আমার ভাতিজা, আমার জন্য নিয়ে এসেছিল, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উদুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, আপনি নিয়ে নেন। এবার যায়েদ চলে গেল, নবীজির কাছে চললো, নবীজির কাছে থাকতে লাগলো। অনেক দিন পর যায়েদের গ্রামের কিছু লোক হজ করতে এসে যায়েদকে দেখেই চেনা চেনা মনে হচ্ছে, অমুকের ছেলের মতন লাগছে। এই লোকগুলো গ্রামে ফিরে যেয়ে যায়েদের বাপকে বলছে, ও যায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার যায়েদ নবী মুহাম্মদ
মুহাম্মাদের কাছে আছে, তুমি খবর নাও। জায়েদের আব্বা খুশিতে আত্মহারা, কিছু টাকা কিছু মাল নিয়ে তার সঙ্গে চাচা, জায়েদের চাচাকে সঙ্গে নিয়ে নবীদের কাছে এলো। নবীদের কাছে এসে কেঁদে কেঁদে জায়েদের বাপ বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতিমের কষ্ট আপনি বুঝেন, গরিবের কষ্ট আপনি বুঝেন, বিধবার কষ্ট বুঝেন। নবী আমার, আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে হয় না। যেবার নবীজি বলছেন, কি বলতে চাইছো সোজা করে বলো। জায়েদের বাপ কাঁদতে কাঁদতে বলছে, হুজুর, আপনার কাছে যে ছেলেটা মানুষ হচ্ছে, ওই ছেলেটার হতভাগা বাবা আমি, সঙ্গে যিনি এসেছে তিনি হলো বাচ্চাটার চাচা। নবী, কতদিন কত যুগ চলে গেল, কতদিন চলে গেল, ছেলেটাকে দেখে নাই। নবী গো, মালগুলো নেন, আপনি আমার বাচ্চা যাইকে আমার কাছে ফিরিয়ে দেন। নবীজি বললেন, না না, এইভাবে হতে পারে না। নবীজি জায়েদকে ডেকে বললেন, জায়েদ তুমি কোথায়? জায়েদ এসেছে, বাবার দিকে খেয়াল করে নাই। নবীজি বললেন, জায়েদ রে, তুমি এদেরকে দেখো, তুমি চিনতে পারো নাকি? জায়েদ যখন বাবার দিকে তাকিয়েছে, জায়েদের কলিজাতে নাড়া দিয়েছে। বাবার চেহারা দেখে তার মনে পড়ে গেছে বাপের কথা। বাপের দিকে দেখে কাঁদতে কাঁদতে নবীজির কাছে যেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার চাচা, এইটাই আমার বাবা, এইটাই আমার চাচা, এটাই আমার বাবা। লম্বা ঘটনা ছোট করে বললাম। এবার নবীজি বললেন, যাই, তুমি চলে যেতে চাইলে চলে যাও, থেকে যেতে চাইলে থেকে যাও, তোমাকে আমি মানা করব না, বারণ করব না, যেতেও বলবো না। তার কারণ হলো, তোমাকে যদি চলে যেতে বলি, তোমাকে যেতেই হবে, থেকে গেলে নবীর আদেশ অমান্য হবে, ঈমান থাকবে না। আর যদি তোমাকে থেকে যেতে বলি, তুমি যদি চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। তাই তোমার মন চাইলে থাকো, মন না চাইলে চলে যাও, তোমাকে আমি মানা করবো না। এবার বাচ্চা জায়েদ একবার বাপের দিকে একবার চাচার দিকে দেখলো। এরপরে যখন নবীজির দিকে দেখলো, বাচ্চা জায়েদ কাঁদতে কাঁদতে নবীজির গলা জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আপনি আমাকে সরিয়ে দিয়েন না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ পাই নাই। আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। নবীজি জায়েদকে বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, জায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে। সেই জায়েদকে মুতার প্রান্তে প্রথম সেনাপতি বানাচ্ছে। জায়েদ দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মানুষ হয়েছে নবী আমার, কোনো ভুল করে থাকলে ছোট ছেলে বলে মাফ করে দিবেন নবী আমার, দোয়া করে দেন আপনার সঙ্গে যেন জান্নাতে মোলাকাত হয়। এরপরে জাফর ইবনে আবি তালিব, চার ছোট ছোট কুচি কাঁচা বাচ্চা, বিবির সঙ্গে মাশওয়ারা করে নিয়ে বিদায় হয়ে গেলেন। এরপরে আব্দুল্লাহ নতুন বিয়ে করেছে, এখনো বাসর হয় নাই, বাসর করে বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে। আর নবীজি এশার নামাজ পড়তে গেছে, সেনাপতি বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিবির কাছে যে ক্ষমা নিয়ে বিদায় নিল। লম্বা ঘটনা। দ্বীনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, আল্লাহর হুদুদকে বাঁচাবার জন্য এরা ময়দানে ঝেঁপিয়ে গেল, এরা যুদ্ধে বেরিয়ে গেল। যুদ্ধ চলতে চলতে একজন সাহাবীকে বেঈমানেরা ডান হাত তলোয়ার দিয়ে কেটেছে, একদম কেটে গেছে, শুধু চামড়াতে লেগে আছে, হাতটা লালবাল 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 করছে, অসুবিধা হচ্ছে। সে সাহাবী তার হাতটাকে পায়ের তলে রেখে টান দিয়ে তার হাতকে ছিঁড়ে নিল। দ্বিতীয় হাতে সে যুদ্ধ করছিল। মুশরিকের দল, বেঈমানের দল দ্বিতীয় হাতকে এক কুপি কেটে ফেলে দিয়েছে, দুটি হাত কেটে খণ্ড দ্বিখণ্ড করে দিল। এই সাহাবীর দুটি হাত নাই, ময়দানে পড়ে গেছে, কেটে টুকরো টুকরো করেছে বেঈমানেরা। দ্বীনকে বাঁচাবার জন্য টুকরো টুকরো হলো, দূর থেকে কাউকে দেখা যায় না। সাহাবী বর্ণনা করছে, তখনও দেখতে পেয়েছি একটা ইসলামের
ইসলামের পতাকা, কলমের পতাকা দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ দেখা যায় না। একজন সাহাবী এসে দেখছে বেঈমানেরা যে পতাকা ধরেছিল কেটে টুকরো টুকরো করেছে। এরপরে সাহাবী দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা, কালেমার পতাকা, ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে উত্তোলন করে রেখেছে। হাত পা কেটে খন্ড খন্ড করে দিয়ে বলছে, ও রাসূলের সাহাবী, নবীজিকে বিদায় সালাম দিয়ে দিও, রাসূলকে বিদায় সালামটা দিয়ে দিও, আর বলে দিও আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। নবীজিকে বলে দিও নবীজির সঙ্গে আমার জান্নাতে মোলাকাত হবে, নবীজিকে বলে দিও জান্নাতে দেখা হবে। এরা দিনকে বাঁচার জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য, দিনকে হেফাজত করার জন্য এরা জীবনকে উৎসর্গ করেছে। তাই আল্লাহ বলছে, হে পৃথিবীর লোক, আল হাফিযুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে হেফাজত করে, আল্লাহর হুদুদকে যারা হেফাজত করে, এই 8টা লোককে আল্লাহ বলছেন অবাশশিরিল মুমিনিন, মুমিনরে তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ। এই 8টা গুণ যার ভিতরে থাকবে, তওবাকারী হবে, ইবাদতকারী হবে, প্রশংসা নেওয়ালা হবে, আস-সাইহুল রোজাদার হবে, নামাজ কায়েম করবে, আপনার আল্লাহকে সাজদা করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে বাধা দিবে। এই 8টা গুণ। এরপরে আল্লাহ বলছে যারা আল্লাহর হুদুদকে হেফাজত করবে, এই 8টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ বলছে মুমিনরে অবাশশিরিল মুমিনিন, তোদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। হাদিসটা শুনেন এবার, শুনেন। আল্লাহর সুসংবাদ এত সহজে পাওয়া যাবে না। নিজেকে এত ত্যাগ, এত কিছু শেষ করে পাথর হিরের টুকরার মতন আপনাকে তৈরি হতে হবে। হাদিসটা শুনেন, বুখারীর হাদিস। জান্নাতের সুসংবাদ নেবেন, শুনেলেন। বুখারীতে নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত। পর্দার আড়ালে যারা আছেন সবাই এদিকে হাদিসটা শুনেন। বুখারীতে ৭,২৮০ নম্বর হাদিস। হাদিসটা ভালো করে লক্ষ্য করেন। নবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে উম্মতি, ইয়াদখুলুনা মানে দাখিল হবে, জান্নাত মানে জান্নাত। নবী বলছেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে দাখিল হবে, বলুন আলহামদুলিল্লাহ। নবী বলছেন সবাই জান্নাত। তবে একটা কথা আছে, কোনো কথা বলে যদি বলে দেন তবে, মানুষের মনটা খারাপ হয়, হয় না? তবে মানে কোনো শর্ত আসবে, তবে বা কিন্তু, এই শব্দগুলো কখন ব্যবহার হয়? এটা নিশ্চয়ই কোনো কারণ থাকবে তার জন্য। নবী বললেন সবাই সুসংবাদ পাবে, সবাই জান্নাতে যাবে। এরপরে নবী বলছেন ইল্লা, তবে, তবে তার মানে কি? মান আবা, যারা অবাধ্য, অস্বীকারী, তারা বাদে। অবাধ্য লোক, অস্বীকারী জান্নাত যাবে না, পাবে না। অবাধ্য কারা? নবীজি বললেন শোনো, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা অবাধ্য, যারা অবাধ্য অস্বীকারী তারাই হলো আবা, তারা জান্নাতে যাবে না, পাবে না। এরাই আবা, এরা সুসংবাদ পাবে না, জান্নাত পাবে না, পাবে না। তাইলে জান্নাতের সংবাদ এই 8টা গুণ যার ভিতর আছে সে পাবে। আর কে পাবে? বলছে যারা রসুলের ইতাআত করেছিল,
রসুলের কথাকে বিশ্বাস করে আমলে পরিণত করেছিল। আপনারা এতগুলো লোক আছেন, এই হাদিসটাকে শুধু আপনারা মানবেন ভাই, নড়চড় করার কোনো কারণ নাই। ধীর স্থিরে বসে আছেন আল্লাহর বান্দা, আপনারা ধীর স্থিরই থাকুন। নবীর ইতাআত কাকে বলে? তাহলে নবীজি যা বলেছেন তা মানতে হবে, মানবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে নবীজির এবার হাদিসটা শোনেন। নবীজির ইতাআত করে জান্নাত হয় কি হয় না দেখেন। সাহাবীরা কেমন ইতাআত করতেন। এখন আপনাদের মসজিদটা সুন্দর করে করা আছে, আমাদের মসজিদ মার্বেল পাথর করা আছে। একদিন নবীজি জুতা পরে নামাজ পড়ছেন। জুতা পরে নামাজ পড়া যায়, মসজিদ যদি নোংরা না হয়, মসজিদে জুতা পরে ঢুকলেও কোনো অসুবিধা নাই। নবীজি নামাজ পড়ছেন স্যান্ডেল পরে, জুতা পরে। সাহাবীরা জুতা পরে নামাজে দাঁড়িয়েছে পেছনে। হঠাৎ করে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্যান্ডেলের নিচে নোংরা আছে, ময়লা আছে, স্যান্ডেলটা খুলে নামাজ পড়ো। নবী নামাজ পড়তে পড়তে হালকা করে স্যান্ডেলটা খুলে নামাজে দাঁড়িয়েছে। সালাম ফেরার পর পেছনে তাকিয়ে দেখছে রসুলের প্রতিটা সাহাবী স্যান্ডেল খুলে দিয়েছে। এবং নবীজি বলছে, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কেন স্যান্ডেল খুললে বলো, কি ব্যাপার? আমাকে জিবরাইল বলেছে আমার স্যান্ডেলে ময়লা আছে তাই তো খুলেছে, তোমাদের ব্যাপারও তো বলেনি, তো তোমরা খুললে কেন? তখন সাহাবীরা বলছে, হুজুর আপনাকে দেখলাম, সঙ্গে সঙ্গে মানলাম, এ হলো রসুলকে ইতাআত করা, রসুলের আদেশকে মান্যতা করা, রসুলের সৌন্দর্যকে মান্যতা করা। জান্নাতের সংবাদ কারা পাবে, জান্নাত কারা যাবে? নবী বললেন, যারা আমাকে ইতাআত করে, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা অবাধ্য অস্বীকার করেছে তারাই আবায়ারা জান্নাতের সংবাদ পাবে না, নবীজির সঙ্গী তারা হবে না। তিরমিজির ব্যাপারে হাদিসটা শুধু শুনবেন তাহলে বুঝতে পারবেন স্পষ্ট করে। নবীজি বললেন, ইহুদি নাসারারা 71-72টা দল হবে বা হয়েছে। নবীজি বলছেন ইহুদিরা নাসারারা 71-72টা দল হয়েছে কিংবা হবে। আমাদের ব্যাপারে নবী বললেন, তাফতারিকু উম্মতি 70 আমার উম্মত 73টা ফেরকা হবে, 73টা দল হবে। কিন্তু নবী গো সবাই কি জান্নাতের প্রতীক, সবাই কি সুসংবাদ পাবে? নবীজি বললেন, না, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল নাজাত পাবে, আল্লাহর সংবাদ পাবে, সুসংবাদ পাবে। ওই একটা দলের বৈশিষ্ট্যকে শুনে নাও। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে মানে, আমার সাহাবীকে যারা মানে, যারা আমার আদর্শ বিশ্বাস করে, আমার সাহাবীদের আদর্শ বিশ্বাস করে, এরা কিয়ামতের দিন জান্নাতের দলে তারা হবে, সুসংবাদ পাবে, জান্নাত পাবে, কোনো চিন্তা হবে না। ভাইজান, শেষ পর্যন্ত বসে কেউ উঠিয়েন না, আমি এখনো বক্তব্য থামাই নাই। তবে আপনাদের জন্য একটু দুঃখ হয়, আবার মনে বড় আবেগও হয়। এটা মসজিদের জালসা, আসলাম, খেলাম আর পালিয়ে গেলাম, এই যদি আপনাদের এলাকার রীতি হয়, তাহলে ভাই মসজিদ মাদ্রাসাগুলো কি করে বাঁচবে? নিজের ইমানটা কি করে চাঙ্গা করবেন? কত লোক মেলাতে ঘুরলো দেখলাম, কত লোক খেলো আর চলে গেল। ভাই এখন যারা আছেন, আমি আপনাদের, আমার হাতটা লম্বা না যে আপনার পা ধরি, না তো আপনার পা ধরেই বলতাম, আর কেউই উঠেন না। এই যে কাগজটা এত লম্বা করে লিখে রেখে দিয়েছেন যে নারায়ণপুর জামা মসজিদের উন্নতি করবে জালসা। ভাই আপনি যদি টাকা না দেন, আপনার গলা ধরে কি বলতে পারবো টাকা দেন? পারবো আমি? বলো, পারবো না। তাহলে আপনি কেন ভয় খাবেন? কেন ভয় খাবেন যে আব্দুর রহমানকে আমার পকেটে হাত ধরবে? জি না। হাদিস শেষ করছি আপনাদেরকে এই ব্যাপারটা বলে। আল্লাহর নবী বলছেন জিহাদ কাকে বলে। ভাই কে উঠিয়েন না। কমিটির লোকও যদি চলাচল করেন তাও খারাপ, আমি মনে করি সেটাও খারাপ, চলবেন না। আপনার দেখে আরেকজন উঠবে, আরেকজন উঠবে। আমি আপনাদের দান চাইছি না, চাদর পাঠাচ্ছি না, শুধু শুনতে বলেছি। রসুল বলেছেন মাল আর জান, জান আর মাল দুটো বিষয় হলো জিহাদ।
তাহলে জিহাদ করলে নেকি হয়, জিহাদ দেখলেও নেকি হয়। মনে, জিহাদ করলে নেকি হবে, জিহাদ দেখলেও নেকি হবে। কেন? আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে যুদ্ধে পাঠাতেন, নবীজি দেখতেন হুজরা থেকে বার করে মুখবাড়ি দেখতেন, যতক্ষণ চোখের আড়াল্লাহ হতো তখন জিহাদিদের মুজাহিদদের দিকে তাকিয়ে থাকতেন। ভাই কেউ উঠবেন না। আমার এই কথাটা রাসূলের কথা, বিশ্বাস করুন। আপনাকে আমি এই মেসেজটা দিতে চাইছি, আজকে যদি মরে যান, মসজিদওয়ালারা কালকে কমিটির লোক আপনার গোসল জানাজা যারা সমাজের কমিটির ব্যবস্থা করবে, ছেলে মেয়েরা অসহায় হয়ে দাঁড়িয়ে দেখবে, ছেলে জানাজা পড়াতে পারবে না, মসজিদে ইমাম যে জানাজা পড়াবে, একটা আলেম এসে জানাজা পড়াবে, কিচ্ছু আপনার পরিবার করতে পারবে না। কিন্তু বলুন, আপনি মরে গেলে কি দুনিয়া থেমে যাবে? বলুন, থেমে যাবে না আপনার পরিবারটা থেমে যাবে? সংসার থামবে? দুদিন কানবে, 3 দিন দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমার বাপ মরে গেছে, আমরা ভেঙে গেছিলাম, আর মনে হয় চলবে না, কি করে চলবে সংসারটা? কিন্তু আমার বাপ মরে গেছে, সংসার মরে যায় নাই, অটোমেটিক ঠিক হয়ে যাবে। অতএব ভাইজান, নিজের জন্য পৃথিবী ঠেকে না, আপনার জন্য পৃথিবী ঠেকবে না। অতএব আপনি এটুকু করে রাখেন, যেটুকু আপনি করে যাবেন সেটাই আসল, যেটা করে যাবেন সেটাই আসল, যেটা করে যাবেন সেটাই আসল। হাদিসের শেষ কথা বলছি, রসুল বলছেন সব ভাগ হয়, 3টা জিনিস ভাগ হয় না। কালকে বলেছি, আমি বলবো না আজকে, একটা খালি বলছি, যেটা আপনি দান করলেন এটা কোনোদিন ভাগ হবে না। হবে? আপনারা বলুন হবে? ভাই কেউ উঠিয়ে না, অল্প লোক আছেন, আমার কথাটা শুনুন। যেটা দান করলেন এটা ভাগ হবে? আপনি একটা পুকুর করেছেন, পুকুরে 1 বিঘা পুকুর করেছেন, মরে যান, 3টা ছেলে পুকুরটা ভাগ করবে, করবে না? করবে না গো? করবে। একটা মার্কেট করেছেন, 3 ছেলে ভাগ করে নেবে। আপনার 2 বিঘা জমি আছে, ছেলেরা ভাগ করবে। কিন্তু বলুন, এই নারায়ণপুর মসজিদে আপনি 200 টাকা দান করে মরে গেলেন, কিয়ামতের দিন আপনার ছেলেরা বলবে, আল্লাহ আমার বাপ মসজিদ 200 টাকা দান করেছিল, নেকিটা ভাগ করে দাও। কেউ দিবে? বলুন, দিবে না। তাহলে নেকি যেটা দান করলেন এটা কেউ ভাগ করতে পারবে না, সব বন্টন হবে, এই নেকিটা বন্টন হবে না। আমি আপনাদের কাছে এরকম একজন নিজের জন্য, নিজের জন্য, নিজের জন্য সব ভাগ হবে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব ভাগ, কিন্তু যেটা আজকে মসজিদে দিবেন এটার ভাগ কেউ পাবে না। এখানে এমন কেউ আছেন কি? একটা লোক উঠেন, বাকি কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। একটা লোক শুধু হাত তুলে বলতে পারবেন, এই মসজিদের জন্য মৌলভী সাহেব মরে গেলে সব পড়ে থাকবে, আমি আমাদের এই মসজিদকে 3000 টাকা দেব, আমি ওয়াদা দিলাম এই মসজিদে এখন পারবো না, 1 সপ্তাহ না পারলে 1 মাসের মধ্যে 3000 টাকা একজন, এটাই আপনার পুঁজি, এটা আপনার কেউ ভাগ নিতে পারবে না। একটা লোক কেউ পারবেন ভাই? একটা, সির্ফ একজন উঠে দাঁড়ান, যে আমি শেষ হাদিসটা আপনাদের সামনে বয়ান করব। এই মসজিদটার দিকে তাকিয়ে বলুন যে মৌলভী সাহেব আমি যা জীবন অর্জন করেছি সবই তো ছেলে মেয়েদের জন্য, তাহলে আমার কোনটা? মরে গেলে সব পরে খাবে, পোকায় খাবে। ভাই কবরে যাবেন, 3000 টাকা নিজের জন্য রেখে যান, যে আমি এটা পাবো মরার পর। একটা লোক 3000 টাকা দেবেন, ওয়াদা করতে পারবেন? এইখান থেকে একজন, যারা দিল্লি বোম্বাই কেরেলে থাকেন তারা হাতটা তুলুন, 3000 টাকা 1 মাসে দিবেন। যারা মাখনার ব্যবসা করেন, লেবার, তারা বলুন 3000 টাকা। এই বৈঠকে 3000 টাকা দেনওয়ালা একটা কেউ পারবেন না হাত তুলতে? ভাই দেখি একটা, আমি একজন চেয়েছি, হাতটা তুলেন বড় হয়ে, মুসাফাটা করে আপনার জন্য একটু দোয়া দিয়ে যাব। কি করবেন বাপ? দুনিয়া একটা স্বার্থপর দুনিয়া, আজকে মরে গেলে ছেলে মেয়েরা আপনাকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না। অতএব যে দান করে গেছেন এটা কিন্তু কিয়ামতের দিন কাজে লাগবে। কেউ পারবেন না গো ভাই, আল্লাহর বান্দারা? 3000 টাকা দেওয়ালা এই ময়দানে কেউ নাই, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যবসায়ী। আপনারা চাঁদা দিয়েছেন, দান করেছেন, এরপরও কি নাম আপনার? তারিকুল ইসলাম, রাস্তা ইসলামের। তিনি 500 দিলেন আর 5 ব্যাগ সিমেন্ট। সিমেন্টের দাম কত মরেছে? 450 মনে হয়, 420। দেখ 400 টাকা করে ধরেন। আইনাল হক 200 টাকা নগদ। আর কেউ দিয়েন না, আপনি দোয়া নিবেন খালি। আইনাল হক 200 টাকা 2 বস্তা সিমেন্ট, মানে 1000 টাকা ধরেন। জাযাকুমুল্লাহ। আমার ভাই দিয়েছেন 5 ব্যাগ,
আর আপনার 500 টাকা। আল্লাহ আমি দোয়া দিব, আপনারা আমিন বলবেন। আল্লাহ যেন আমার ভাইকে সহি সালামতে রাখে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রোজগারে, রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের সাথে মাফ করো, সবাই বলুন ভাই আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া শুনলে একটু আমিন বলতে হয়। ভাই ইনি 5 ব্যাগ সিমেন্ট দিলেন, কেউ পারবেন না এরকম, আমি পারবো? আমি একটা লোক 3000 টাকা চেয়েছিলাম, একটা চলতে চলতে 1 মাসে, এখন শুধু আপনি 10 টাকা দেন আমাকে, 10 টাকা দিয়ে বলুন মুড়ি সাহেব 2990 টাকা পরে দিব। একটা যুবক ছেলের আমি হাত দেখতে চেয়েছিলাম, যদি বলেন না পারবো না, তাহলে আপনাদেরকে কিছু আরেকটু আবদার করতে পারি, অন্তত 1000 টাকা, 1000 টাকা কেউ যদি দেওয়ার মতন এইখানে থাকেন, তবে আধা ঘন্টা টাইম আপনাদের চেয়ে নেওয়া আছে আমার, তার আগে কেউ উঠতে পাবেন না, আধা ঘন্টা হয়নি, 1000 টাকা দেনেওয়ালা নিজের জন্য দেন। কি আছে দুনিয়াতে, ছেলে মেয়ের জন্য তো সব করলেন, মরলে তো কিছুই থাকবে না। আমার বাবজি তিনি বয়স হয়ে গেছেন, 1000 টাকা। এদিকে মুসাফা করেন, আল্লাহু আকবার। হাই সাহেব নাকি? হাই সাহেব দেখেন এতগুলো লোক আছে, আমি জোরাজুরি করতে ভালোবাসি না। আচ্ছা যাই হোক, হাই সাহেব 1000 টাকা দিয়েছে, তো আপনি 3000 টাকা করতে পারবেন না হাই সাহেব? হ্যাঁ দেখেন যদি পারেন তো। আব্দুল সালামের স্ত্রী 500।